আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম, ও সৃষ্টির সেরা জাতি, সৃষ্টির সেরা জীব শোনো মানুষ, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টিকে আমি বানিয়েছি তোমাদের হুকুম মানার জন্য। মাহফিল আরদে জামিয়া, পৃথিবীর জমিনে যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি তোমাদের বশ্যতা স্বীকার করার জন্য। কোন সৃষ্টি তোমাদের হুকুমের খেলাপ করবে না, যখন যারে যা বলবে তারা তাই শুনবে। এটা হলো কোরআনের কথা। আল্লাহ বলছেন সব সৃষ্টিকে বানিয়েছি তোমাদের তাবে করে, তোমাদের অনুগত করে, যখন যারে যা বলবে তারা তাই শুনবে। তবে শর্ত হলো মান কানা লিল্লাহ, তোমাকে একটু আল্লাহর আপন হতে হবে। যদি সৃষ্টির সেরা জীব মানুষ তুমি আল্লাহর আপন হয়ে যাও, কানাল্লাহু লাহু, আল্লাহ তোমার আপন হয়ে যাবে। আর আল্লাহ যখন তোমার আপন হয়ে যাবে, আল্লাহ হুকুম করবেন সব সৃষ্টিকে মানুষের মুখের হাসি ফুরাতে, উপকার করতে। যখন যার কাছে যেটা চাইবে সেটা দিতে বাধ্য হবে সব সৃষ্টিজীব। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কারণ কোরআনে আল্লাহ বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি পৃথিবীতে বাস করে সব সৃষ্টি আমি আল্লাহ আমার নামে তসবিহ পড়ে, আমার হুকুমের মান্যতা দেয়, আমার কথা শোনে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, ও সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, ওদের ভাষা তোমরা বুঝতে পারো না, তাই ওরা ওদের ভাষায় যা কিছু আওয়াজ করে ডাকে, ওই ডাকাটাই হলো আমার নামে তসবিহ। বিড়াল ম্যাও ম্যাও করে ডাকে, কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, গরু হুম্বা হুম্বা করে ডাকে, ছাগল প্যাঁ প্যাঁ করে ডাকে, ব্যাং ঘাগর ঘাগর করে ডাকে, পাখি কিচির মিচির করে। আল্লাহ বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের তসবিহ পড়ে, আমি আল্লাহ আমার নামের প্রশংসা ব্যক্ত করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু, ওদের ভাষা তোমরা বুঝতে পারো না, এই জন্য তোমরা বোঝো না ওরা কি বলতে চাইছে। আসল ব্যাপার হলো মানুষ তোমাদের মতো 5 পাটি চাল ওদের ঘরে রাখা নাই, তোমাদের মতো পুকুরে ওদের মাছ পোষা নাই, তোমাদের মতো ব্যাংকে ওদের টাকা জমা করা নাই, তোমাদের মতো খেতে ওদের ফসল তৈরি করা নাই। ওরা আমি আল্লাহ আমার উপর নির্ভর করে আমার নামে তসবিহ পড়ে। আর যখনই আমার নামে তসবিহ পড়ে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ বলছে রিজিকের মালিক আমি আল্লাহ। আমার নামের প্রশংসা জপ জিকির যখন কোন সৃষ্টিরা করে, আমি আল্লাহ তাদের বেহিসাব খাদ্য পরিবেশন করি। পৃথিবীতে কোন সৃষ্টি না খেয়ে মরে না, যত মরে সব খেয়েই মরে। জোরে বলুন একটু আমিন। না খেয়ে কেউ মরে না, যা মরে সব খেয়েই মরে। আল্লাহ বলছেন রিজিকের মালিক আমি আল্লাহ, কোন সৃষ্টিকে না খাইয়ে মারি না। আমার কাছে যখন কিছু চাই, উদুনি, তোমাদের কোনো সমস্যা দেখা দিলে আমার কাছে তোমরা চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাক তোমাদের দাবি দোয়া কবুল করে নিয়ে মনোবাঞ্ছা পূর্ণ করে জীবনের সব শখ শান্তি মিটিয়ে দেব। একটু জোরে বলুন আমিন। আসুন এবার নিয়ে আসি। প্রথমে একটি প্রশ্ন রেখেছিলাম, নবীর মহব্বতের দরুদ শরীফ পড়লে কি লাভ হবে? মনে আছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ। আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিমে একটি রাজ্য আছে, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? উত্তর পশ্চিমে একটি রাজ্য আছে, এই রাজ্যটির নাম হলো পাঞ্জাব। নাম শুনেছেন? এই পাঞ্জাব রাজ্যের জনসংখ্যার সব থেকে বেশি বাস করে যারা, এরা হলো শিখ ধর্মাবলম্বী। কি ধর্ম বললাম? শিখ ধর্মাবলম্বী। শিখ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম হলো তার মিস্টার গুরু নানক। কি নাম বললাম? গুরু নানক। একটু জোরে বলবেন। এই সামনে ফুল গাছটা লাগিয়ে আপনাদের বসার জায়গা দূর করে দিয়েছে। একটু কাছের কাছে বসলে, কাছের থেকে কথা বললে আমি অধম একটু কানে কম শুনি, মানে আপনাদের আওয়াজ খুব ভালো কানে আসতেছে না।
তারপরে শীতের প্রকোপ চলতেছে তো ঠোঁট আলগা করেও করতেছেন না, একটু একটু ভাষা আওয়াজ আসছে। একটু কাছের কাছে আপনারা বসলে কাছের মানুষের কথা শুনলে পিছনের মানুষদের আর কিছু বলার দরকার হতো না। শিখ ধর্মগুরু যিনি, নাম হলো তার মিস্টার গুরু নানক। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। ইহুদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। আমাদের কোন ধর্মীয় নেতা আছে নাকি? আছে? আমাদের ধর্মীয় নেতা যিনি, আল্লাহ তার নাম কোট করে দিয়েছেন কোরআন পাকের 22 পারা সূরা আহজাবের ভিতরে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আপনারা প্রথমেই বলেছেন কোরআনের কথা সব সত্য না মিথ্যা? সত্য। তবে কেমন সত্য আপনারা জানেন? আমি একটু পরে আপনাদের একটু টেস্ট পরীক্ষা নেব, নিয়ে আমার বক্তব্য শুরু করব। বিশেষ করে কবরস্থ ব্যক্তিদের আত্মার কল্যাণের মাগফিরাত। অধিকাংশ ব্যক্তি বর্তমান 21 শতাব্দীর যুগে বলে মরণের পর আর কিছু নাই। চারবাগ দার্শনিক যারা, 12 কেলার দর্শন শাস্ত্র ফিলোজফার, এরা তত্ত্ব দিয়েছে চারবাগ দার্শনিক, ধার করে যদি ঘি ভাত খেতে হয় তো খাও, খেয়ে মরো, মরণের পর আর কিচ্ছু নাই। আর আমাদের বাপ দাদা চাচা আপনজন দাদা দাদি মারা গেছে, তাদের জন্য দোয়ার মজলিস, হাজার হাজার টাকা খরচ। এই চারবাগ দার্শনিক বলছে কোনো খরচ করার দরকার নাই, মরিয়ে গেলাম তো হয়ে গেল, তারপরে আর কিচ্ছু নাই। দার্শনিকরা বলছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের বেঁচে আছো আগামীকাল থাকবে, এই সার্টিফিকেট আমরা দিতে পারবো না। আগামীকালের জন্য কোনো আশা যেন উঠিয়ে রেখো না, মনে যখন যেটা ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে পরিপূরণ করো। কোনো আশা যেন আগামীকালের জন্য তুলে রেখো না, কারণ কাল পর্যন্ত বাঁচবে, সার্টিফিকেট দিতে পারবো না। পৃথিবীর কোনো বিজ্ঞান পারেনি, দার্শনিক পারেনি, ইঞ্জিনিয়ার পারেনি, ডাক্তার পারেনি, মাস্টার পারেনি, ভূতত্ত্ববিদ পারেনি, ঐতিহাসিক পারেনি, ভৌগোলিক পারেনি, কোনো জ্ঞানী পণ্ডিতরা তথ্য দিতে পারেনি। এই ওষুধটা খেয়ে নাও এক পান, 46 বছর 3 মাস 20 দিন আর মরণ হবে না। এই যন্ত্র মেশিনটা কাছে রেখে দাও, 110 বছর 6 মাস 20 দিন তোমার পাশে আজরাইল আর আসবে না। এই মেশিনটা কাছে নিয়ে ঘুরিয়ে বেড়াও, মেশিন তোমার কাছে থাকলে আজরাইল আর ধারে পাশে ঘাসবে না। বিজ্ঞানীরা মেশিন টেশিন বানিয়েছে না বানায়নি? একটু কথা বলেন। বিজ্ঞানীরা মেশিন টেশিন বানিয়েছে না বানায়নি? বর্তমান প্রযুক্তির যুগ, মেশিনে মেশিনে যন্ত্রপাতিতে বিজ্ঞান মানুষের ঘর ভরে দিয়েছে না দেয়নি? ক্যালকুলেটর মেশিন, কম্পিউটার মেশিন, রিমোট কন্ট্রোল, স্যাটেলাইট, ইন্টারনেট, উপগ্রহ, চন্দ্রযান, পাতাল রেল, এমন করে রেডিও, ভিডিও, টেলিভিশন, ভিসিআর, এমন করে কোল্ড স্টোর, হিমঘর। পৃথিবীর বিজ্ঞানীরা টেলিভিশন, কত কিছু যন্ত্রপাতি বানিয়েছে। আবার চাঁদের দেশ মঙ্গল গ্রহে যে সেখান থেকে ফটো পাঠাচ্ছে পৃথিবীতে, কত উন্নত বিজ্ঞানীরা। মানুষ এখন আর ধর্মগ্রন্থ মানতে চায় না, মানুষ বলে বিজ্ঞানীরাই সব। কিন্তু কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা একটা জায়গায় পাল্লা দিয়ে জয়ী হতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। সেটি হলো মরণকে বশ করা। কে বশ করা? মরণকে বশ করা। এখনো পর্যন্ত পৃথিবীতে বর্তমান 256টির মতো দেশ আছে পৃথিবীতে। কটা বললাম? 256টির মতো দেশ পৃথিবীতে। গুগল সার্চ করে দেখবেন, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগারিয়া, মিশর, জর্ডন থেকে শুরু করে 256টা দেশ পৃথিবীতে।
এই টোটাল পৃথিবীতে যত দেশ, কোন দেশের বিজ্ঞানীর এখনো পর্যন্ত কোনো ওষুধ বানাতে পারেনি। এই ওষুধটা খাইয়ে দাও, 99 বছর 1 মাস 20 দিন আর তোমার মরণ হবে না, নিশ্চিন্তে বেঁচে থাকতে পারবে। কিংবা এই যন্ত্রটা কাছে রেখে দাও, আজরাইল চাচা যমদূত তোমার ধারে পাশে ঘাসবে না, দেহ থেকে প্রাণ বার করতে পারবে না। এই দুটি জিনিস কি বিজ্ঞান বানাতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে বলে মনে হয়? যদি কোনোদিন ভবিষ্যতে পারে, কবরের আযাবের কথার মৌলবীদের মুখে শোনার দরকার হবে না, ঠিক কি না? কারণ কবরে তো যাব না, তো কবরের আযাবের কথা শুনে কি লাভ? মরণ তো হবে না, বিজ্ঞান ওষুধ বানিয়ে দিয়েছে, যন্ত্র মেশিন বানিয়ে দিয়েছে। কবরে আর যেতে হবে না, কবরের কথা শুনতে হবে না, সেদিন আর শোনার জন্য মৌলবীরা বলবেও না। আমার ভাইরা, পৃথিবীতে সেরা ব্যক্তিত্ব, সেরা জ্ঞানী যিনি, আল্লাহ তার নাম কোরআনে কোট করে দিয়েছেন। সূরা আহজাব কোরআনের 22 পারা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে আপনাদের ইচ্ছা হচ্ছে না, আমি একটু তথ্য দেই। তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। পয়গম্বর বলছেন, সারা জীবনের ভিতরে কোনো ব্যক্তি যদি একটা বার মহান আল্লাহর নামের জপ জিবের মাধ্যম দিয়ে ঠোঁট নেড়িয়ে করে, খুব ভালো করে শুনবেন, সারা জীবনের ভিতরে একটা বার, কবার বললাম? একবার যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ এই রকম আওয়াজ যদি জীবন একবার তোলে, রসুল বলছেন দাখালাল জান্নাত, ওই লোকটির জন্য আল্লাহর জান্নাত হালাল হবে। আর যেদিন জান্নাত হালাল হবে, সেই দিন থেকে নিয়ে কোটি 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 বছর, যে বয়সের কোনো সীমা সংখ্যা নাই, যার কোনো সীমা সংখ্যা বর্ণনা করা হয় নাই, আল্লাহ নবী বলছেন কোটি 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 বছর জান্নাতে যেদিন যাবে, সেখান থেকে নিয়ে তার মরণ কোনোদিন হবে না। লা ইয়ামুতু ওয়ালা ইউখরিজ ফিহা, মরণ কোনোদিন হবে না, জান্নাত থেকে বাইরে তারে বার করা হবে না। যুগ 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 ধরে আল্লাহর জান্নাতে সুখ ভোগ করতে থাকবে। এক একটা যুবক পুরুষকে জান্নাতের ভিতরে পরিষেবা দেওয়ার জন্য আল্লাহ হুর গেলেমান বানিয়ে রেখেছেন, এক একটা যুবকের জন্য কিছু কম বেশি 70টা করে। কটা বললাম? এক একটা বেটা ছেলের সেবা করার জন্য, পরিষেবা দেওয়ার জন্য 70টা করে যুবতী হুর আল্লাহ বরাদ্দ করবেন। দুনিয়ার স্ত্রী তো থাকবে, যার স্ত্রী সে যদি জান্নাতি হয় অবশ্যই স্বামীর সঙ্গে জান্নাতে থাকবে। এছাড়াও জান্নাতের হুর, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আল্লাহ কোরআনে সূরা রহমানে তত্ত্ব কোট করে, এত সুন্দরী যুবতী রূপবতী লাবণ্যময়ী মেয়েরা জান্নাতের ভিতরে বেটা ছেলেদের পরিষেবা করবে। জান্নাতের 92 বছরে বুড়ো মারা গেলে যখন জান্নাতে যাবে, এর বয়স করা হবে তখন 24 বছরের। কবে বললাম? 24 বছরের করা হবে যুবকদের বয়স। আর তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন জান্নাতি নারীদের বয়স করা হবে 18 বছরের। কত বললাম? 18 বছরের মেয়েদের বয়স করা হবে। 3 লক্ষ 6 মাস পরে তার বয়স 19 বছর হবে না, কিংবা 17 বছর হবে না। একই চেহারার একই ফেস কাটিং আল্লাহ রাখবেন। জান্নাতে কোনো পরিবর্তন নাই। তার কারণ জান্নাতের ভিতরে জান্নাতীরা হুর গেলেমান যারা থাকবেন, এরা খাবে না, পেশাব করবে না, পায়খানা করবে না, একই রকমের মেকারে থাকবে। জান্নাতি পুরুষ যারা যাবে জান্নাতের ভিতরে খাবে তারা, কিন্তু পেশাব করবে না, পায়খানা করবে না, রোগ বেমারি হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, মেডিসিন আনতে হবে না। একই বয়সের করে রাখবেন কোটি কোটি বছর ধরে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে জান্নাতি পুরুষদের পরিষেবা দেবেন কতজন জান্নাতি হুর? কতজন? 70 জন। আচ্ছা, দুনিয়ায় আমাদের পুরুষদের একসঙ্গে বিয়ে করে কটা মেয়ে রাখা শরীয়তে জায়েজ? আলহামদুলিল্লাহ।
আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন দুনিয়ার যুবক পুরুষেরা, আমি তোমাদের সংসার জীবনে সুখ ভোগের জন্য, তোমাদের চরিত্র সংরক্ষণের জন্য, পশুর মতো চরিত্র তৈরি না করার জন্য আমি তোমাদের বিবাহের ফ্যাসিলিটি দিলাম, সুযোগ দিয়ে দিলাম। একটি স্ত্রী যদি তোমার জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে অসমর্থ হয়, অক্ষম হয়, মাসনা তুমি দুটো বিয়ে করতে পারো। দুটো স্ত্রী যদি তোমার মনোবাঞ্ছা মনোআশা পরিপূর্ণ করতে অক্ষম হয়, অসলাসা তুমি তিনটে বিয়ে করতে পারো। তিনটি স্ত্রী যদি তোমার মনের সুখ শান্তি পরিপূর্ণ দিতে না পারে, রবা তুমি একসঙ্গে চারটে পর্যন্ত মেয়ে বিয়ে করে সংসার জীবনে সুখ ভোগ করতে পারবে। আমি আল্লাহ এটা তোমার জন্য বৈধ হালাল ঘোষণা করে দিলাম। তবে খবরদার পশুর মতো যেন চরিত্র নষ্ট করবে না। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে যার চরিত্র নাই তার কিচ্ছু নাই। চরিত্র পৃথিবীতে রাখে না হাঁস মুরগি গরু ছাগল ইঁদুর কুকুর বিড়াল সাপ বিচ্ছু ব্যাঙ মাছি মশা পিপিলিকা কীট পতঙ্গ, যা কিছু চোখে দেখতে পাই, যা কিছু চোখে দেখতে পাই না। এরা কে মা, কে মাসি, কে বোন, কে খালা, কে নানি। দুনিয়ার কোন সৃষ্টিজীব মানুষ ছাড়া কোন সৃষ্টিজীব তারা মর্যাদা সম্মান দেয় না। একটা মোরগ মায়ের পেট থেকে ডিম হয়েছে, ডিমের থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের পিছনে পিছনে ঘুরে বেরিয়েছে। ওই বাচ্চা ছেলেটা যখন প্রাপ্তবয়স্ক হবে মোরগ, ও দেখবেন মায়ের সঙ্গে ব্যভিচার করে। ঠিক বললাম ভুল বললাম? ওই একই সঙ্গে 5টা মুরগির বাচ্চা ঘুরছে, 3টে মুরগি হয়েছে, মনে করুন আর 3টে মোরগ হয়েছে, 3টে মুরগি হয়েছে, সাবালিকা হয়েছে। ওই ভাই দেখবেন তার বোনের নিয়ে ব্যভিচার করে, মানে চরিত্র জীবন যৌবনে খোদা নিবৃত্তি করে। হাঁস মুরগি গরু ছাগল ইঁদুর কুকুর বিড়াল, কে মা কে বোন কে কন্যা, এ জাত বিচার ওরা করে না। আল্লাহ মানে সৃষ্টি শ্রেষ্ঠ করে পাঠিয়েছি কেবল মানুষকে। মানুষ তোমাদের জন্য একটা গাইড বুক জীবন বিধান দিলাম, নাম হলো তার আল কোরআন। ও হাল্লালা হালালাহু ও হাররামা হারামাহু। কোরআনে যেটা তোমাদের নিষিদ্ধকরণ করেছি সেটা থেকে দূরে সরে থাকবে। ও হাল্লালা হালালাহু, কোরআনে তোমাদের জন্য যেগুলো বৈধ ঘোষণা করেছি সেগুলো মেনে চলবে। আমি আল্লাহ যেগুলো তোমাদের জন্য বৈধ ঘোষণা করেছে ভালো হিসাবে বিবেচনা করে লিখেছি, এইগুলো যদি মেনে চলো ঠিকানা হবে জান্নাত। কোটি কোটি বছর সেখানে সুখ ভোগ করতে থাকবে। 70 জন 18 বছরের যুবতী মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করতে থাকবে। যখন যেটা মনে মনে ইচ্ছা পোষণ করবে, জান্নাতে হরিরার সঙ্গে সঙ্গে খাবার খানচাই করে তোমার সামনে পরিবেশন করবে। সেখানে জ্বালা নাই, যন্ত্রণা নাই, ব্যথা নাই, দুঃখ নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, কিচ্ছু নাই, শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ। এর নাম হলো স্বর্গ বা বেহেশত বা জান্নাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ কোরআনে যেগুলো হারাম সাব্যস্ত করেছি সেগুলো থেকে যদি দূরে সরে থাকো, আমি যদি আপনাদের জিজ্ঞাসাবাদ করি হারাম কি কি, আপনারা কি তথ্য দেবেন? আমাদের জন্য ব্যবহার করা যাবে না, জীবনের সঙ্গে প্রতিফলিত করা যাবে না। হারাম একে বলা হয়েছে। হারাম মানে নিকৃষ্ট, অবৈধ, খারাপ। কি 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 জিনিস আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় তথ্য দিয়েছেন। হারাম আর রিবা, টাকা দিয়ে বেশি টাকা নেওয়া আমি তোমাদের জন্য হারাম করেছি, সুদ হিসাবে ঘোষণা করেছি। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন সুদের পয়সা দিয়ে যদি শস্য দানা পরিমাণ কোনো খাবার, খুব ভালো করে শুনবেন, সুদের পয়সা দিয়ে মানে যে টাকা দিয়েছেন টাকা আসল রয়ে গেল, বাড়তি যেটা মাসে মাসে নেওয়া হয় এর সুদ বলা হয়তো নাকি? আসল যেটা দিচ্ছেন তার থেকে কমে না, বরং মাসে মাসে 2 টাকা 4 টাকা 5 টাকা বাড়তি দিতে হবে শতকরা, এরই নাম হলো সুদ। এই সুদের পয়সা দিয়ে যদি একটা ছোলার দানা কেনেন, একটা বুটের দানা কেনেন, এই দানাটা গালে দিয়ে দাঁতে চাবন দিয়ে জিবলি দিয়ে যদি টেস্ট আস্বাদ চাখেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন একটানা 40 দিন তার কোনো ইবাদত বন্দেগী নামাজ কালাম আল্লাহর দরবারে কবুল হবে না। আর সুদের পয়সা দিয়ে যারা বাজার করে বিবি বাচ্চারে খাওয়ায়, ওই লোকটি যেন তার মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করলো।
জোরে বলা যাবে না একটু নাউজুবিল্লাহ? আচ্ছা, জ্ঞানকৃত কোন যুবক ছেলে তার মাকে স্ত্রী হিসাবে ব্যবহার করবে? কোন যুবক ছেলে জ্ঞানকৃত তার মাকে স্ত্রী রূপে কি ব্যবহার করবে? জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করবে মাকে নিয়ে? করবে? করবে না। নবী বলছেন, যে লোকটি সুদের টাকা বাজার করে বিবি বাচ্চাদের খাওয়ালো, নিজেও খেলো, ওই লোকটি যেন তার মায়ের সঙ্গে 36 বার ব্যভিচারী করলো, জেনা করলো, চরিত্র নষ্ট করলো। সুদ এত নিকৃষ্ট, হারাম, খারাপ। এই সুদের ব্যবসা যারা করে, সুদ যারা খায়, নবী বলছেন এদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আর এই অবস্থায় যদি কবরে যাই, কবর আমাদের ছাড়বে? তো ছাড়বে? কবরে কি হবে আমি পরে আসি, আগে একটু ট্রাক্টর দিয়ে নেই। আল্লাহ কোরআনে বলেন, হারামাল খামার, মদ তোমাদের জন্য হারাম করেছি। যে জিনিস খেলে নেশাগ্রস্ত হয়, মা মাঝে মাঝে ভাবি হয়, স্ত্রী মাঝে মাঝে মা হয়। মানে এক গ্লাসের জায়গায় 2 গ্লাস 3 গ্লাস বন্ধুর পাল্লায় পড়ে যখন খায়, ও টলতে টলতে বাড়ি এসে বলে, মা 1 গ্লাস পানি দে। স্ত্রী বলে, কারে ডাকছো তুমি? বলে, তুই আমার মার মতন। তোমার মা মরে গেছে 4 বছর আগে, তুমি কারে মা বলে রাখছো? তোরে। বলছে, আমি তো তোমার মা না, আমি তোমার স্ত্রী। বলছে, কথা বললেই মারি। মানে দুনিয়া তো ঘুরতেছে ওর কাছে। আল্লাহ মদ খাওয়া হারাম সাব্যস্ত করেছেন। অবশ্য মুর্শিদাবাদের এই কাপারডাঙ্গা এলাকার লোক মদ এখনো চোখে দেখেনি। হ্যাঁ, দেখেছে? আহারে আমার ভাইরা, এই আপনাদের মুর্শিদাবাদের ভগবান জেলা বলে একটি থানা, বলে একটা থানা আছে না, ভগবান গলা আছে তো নাকি? ভগবান গলা, আপনাদের এই যে রোড দিয়ে আমি ঢুকলাম, ওই কালীতলা মোড়, ওখান থেকে আর কিছু দূর যেতে হবে ভগবান গলা। ওইখানে একটা গ্রাম আছে, গ্রামটির নাম হলো দয়ানগর কাশিয়াডাঙ্গা আজমতপুর। নাম শুনেছেন? আলহামদুলিল্লাহ। দয়ানগর কাশিয়াডাঙ্গা আজমতপুর শেখের পাড়া, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম আছে। আমি অধম যাই, তবে 4 বছর যেতে পারিনি, কঠিন অসুস্থতা ছিলাম বলে। আল্লাহ একটু সুস্থতা দিয়েছে কিডনি ট্রান্সপ্লান্টের পর, তাই টুকটাক প্রোগ্রাম করছি। ওখানে গেছি দয়ানগর বলে গ্রামটিতে। আমার এক মহব্বতের ভক্ত রেলে কাজ করত, নামটা আর বলবো না। আমাদের হাবড়া বলে একটি জায়গা আছে, উত্তর 24 পরগনা, মসলন্দপুর, হাবড়া, নাম শুনেছেন? ওইখানে রেল লাইনে কাজ করতেন। মানে আপনাদের এলাকার গনি খানের নাম তো শুনেছেন। উনি অনেক ছেলেদের রেলের চাকরি দিয়েছিলেন, এই রেলের চাকরি করত। তো দয়ানগর গ্রামের ওই ভক্ত আমার বাড়িতে কয়েকবার গিয়েছে, রেলের চাকরি করে ওই হাবড়া এলাকায়, মসলন্দপুরে। তো আমার সঙ্গে বেশ একটা ভালো সম্পর্ক। যেমন আমার মুরসালিন ভাই আগে ওয়াজ করেছেন এখানে, ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক, টেলিফোনে কথাবার্তা হয়। তো ওনার বাড়িতে আমাকে প্রথমে নিয়ে চলে গেছেন ভগবান গলা থেকে আমার সঙ্গে, যে বাড়িতে বসতে দিয়েছেন। এবার ওখান থেকে জলসায় যাব আজমতপুর গ্রামের মসজিদে। বাড়ি থেকে নদীটা পারাপারি, এখন মাঝখানে রাস্তা হয়ে গেছে, আগে নদী ছিল। যে নদী দিয়ে সম্ভবত নবাব সিরাজউদ্দৌলা পালিয়ে যাচ্ছিলেন, যেখানে লালকুঠি বলে একটা ঘর আছে রাস্তার পাশে, কম বেশি আপনাদের এলাকা আপনারা চিনবেন। তো আমি ওনার স্ত্রীকে ডেকে বললাম, ভাই কই? তো বলছে একটু বাইরের দিকে। এখন কিছু সময় পরে এসেছেন উনি। আসার পরে আমার সামনে এসে বলছেন, হুজুর চলেন, জলসায় যেতে হবে। তো এখন কাছের কাছে কথা বলছি, তো আমার নাকে ভক করে একটা গন্ধ এসে লেগেছে। যারা মদ খায় এদের গালে সুগন্ধ তো নাকি? হ্যাঁ, সুগন্ধ, আতর মতো তো, আতরের মতো সুগন্ধ তো। আহারে, যারা বিড়ি খায়, যারা খায় না তারা বুঝতে পারবে বিড়ি খোরের গালের গন্ধ কেমন। যারা নেশাকর বস্তু পান করে তারা মনে করবে কিছু না, কিন্তু যারা নেশাকর বস্তু পান করে না তারা জানে কি দুর্গন্ধ। যেই গন্ধটা লেগেছে,
ওনার স্ত্রীকে আমি বললাম, ভাই কোথায় গিয়েছিল? বলতে একটু বাইরের দিকে গিয়েছিল। আমি কেন? বলছে রাত জাগতে হবে তো, তাই একটু খেতে গিয়েছিল। আমরা সেই গন্ধই তো আমার নাকে লেগেছে। তো মদ খেলে কেন? আর জলসার দিন এখানে অবশ্যই কেউ খায়টায় না, এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ আমি অসুস্থ মানুষ, আবার ঘা কত খাবো নাকি, একেতে অসুস্থ। তা আমি বললাম আজকের জলসা হচ্ছে, আর কেন উনি মদ খেলেন? বলছে রাত জাগতে হবে, রাত জাগতে গেলে একটু খেতে হয়। নাউজুবিল্লাহ। আমি তো জলসায় যেয়ে বসে রাত জেগে কি লাভ? এক মদখোর মদ খাচ্ছে, এখন হুজুরের কাছে শুনেছে গোপের স্পর্শ করে পানি পেটে গেলে হারাম খাওয়া হয়। ও মদ খাচ্ছে তো গোপটা উঁচু করে ধরিয়ে খাচ্ছে, মদ খাচ্ছে গালে, গোপ উঁচু করতে। একজন বলছে গোপ উঁচু করছিস কেন? বলছে হুজুরের মুখে শুনেছে গোপে লেগে পেটে গেলে হারাম হয়, তবে খাচ্ছিস কি তুই? বল খাচ্ছি মদ। তা বল মদ হালাল? সে তো আমার জানা ছিল না। মানে হারাম খাচ্ছেও তা গোপ উঁচু করে খাচ্ছে, যাতে হারামটা হালাল হয়। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই নেশাকর বস্তু যারা পান করে খায়, এরা ক্যান্সার রোগে আক্রান্ত হয়। বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীদের তত্ত্ব, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, টোবাকো ইটিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তামাক সেবন করাই হলো শরীরের পক্ষে ক্ষতিকর, সিগারেট খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, জর্দা খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। যে কোম্পানি বানাচ্ছে, কোম্পানির কৌটোর গায়ে সিগারেটের প্যাকেটের গায়ে লিখে দিয়ে দিচ্ছে আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ, পৃথিবীতে সব থেকে জ্ঞানী আমরা, শিক্ষিত আমরা, আর আমরা জ্ঞানকৃত হওয়া সত্ত্বেও জ্ঞান পাপী। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলেন আনসাবু আল আজলামু রিজ্জুম মিন আমাল শাইতান। তাস পাশা জুয়া খেলো না। এদিকে লটারির টিকিট কেউ কাটে না, কাটে? আল্লাহ বলছেন ওই লটারি কেটো না, খেলো না, ওটা হারাম। তাস খেলো না, ওটা হারাম। গোলামের উপরে বিবি, বিবির উপরে গোলাম চাপানো, এদিকে হয় না? হয় না? এটাও আল্লাহ কোরআনে বলছেন হারাম। জুয়া খেলো না, পাশা খেলো না, ওটা হারাম। আল্লাহ এগুলো কোরআন নিষিদ্ধকরণ করেছে। ও হারামা হারামাহু, হারামকে হারাম জানো, ধারে পাশে জানো যেও না। ও হাল্লালা হালালাহু, হালালকে হালাল জানো, সে মতো আমল করে চলো। দুনিয়ার সব মানুষ তোমার সম্মান করবে, তোমার সুনাম করবে, তোমার নামে বাজে কোনো কথা বলবে না। এবং আমি আল্লাহ পাক আমার কোরআনের বিধান মান্যতা দিয়ে কবরে আসলে তোমাদের জন্য ঠিকানা হবে আমার জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আমারে না দেখে স্রষ্টা বলে মেনে নিল, খুব ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন আমারে না দেখে যারা স্রষ্টা বলে মান্যতা দিল, স্বীকার করলো আমি একজন প্রভু, ওয়া আমিলুস সালিহা, পরকালে আমি দুটি জিনিস তৈরি করে রেখেছি। একটির নাম জান্নাত, শান্তির জায়গা, একটির নাম জাহান্নাম, অশান্তির জায়গা, শাস্তির জায়গা, আযাবের জায়গা। এই দুটি জিনিসকে দুনিয়ায় তোমরা দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করতে হবে। এরই আরবি নাম হলো ঈমান। কি নাম বললাম? এর আরবি নাম হলো ঈমান। এই ঈমানদার তোমরা যারা হয়ে যাবে, ওয়া আমিলুস সালিহা, ভালো ভালো কাজগুলো যদি তোমরা পরকালকে বিশ্বাস করে, জান্নাত আর জাহান্নামকে যদি বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করে আমলে সালেহা ভালো কাজ যদি করো। মুয়াজ্জিন আযান দিয়েছে মসজিদে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যে ব্যক্তি মুয়াজ্জিন আযান শুনে দোকানে শাটার টেনে দিল, ঝাপ লাগিয়ে দিল, মাল বেচাকেনা বন্ধ করলো, মাঠে কাজ করছিল, আজান শুনে দৌড়িয়ে ছুটে বাড়ি আসলো, ওই ওক্তে মসজিদে জামাতে অ্যাটেন্ড করলো, এ কাজটা ভালো কাজ না খারাপ কাজ? এটার নাম হলো আমলে সালেহা, ভালো কাজ। আল্লাহ বলছেন রমজান মাস যখন আসলো, চায়ের দোকানে বেঞ্চিতে আর বসলো না,
ভোরবেলা সূর্যোদয় রাত থেকে নিয়ে ফজরের আজান ধ্বনি রাত থেকে নিয়ে মাগরিবের আজান ধ্বনি পর্যন্ত না খেয়ে অনাহার হয়ে থাকলো, পিপাসায় কাতর তবু পান করে না, ক্ষুধায় কলিজা জ্বলছে তবু কোনো দানা দাঁতে কাটে না। এরই নাম হলো রমজানের রোজা রাখা। এই রোজা যারা রাখলো, নির্দিষ্ট সময় পর্যন্ত আমার হুকুমের মান্যতা দিল, এরা আমলে সালেহা কাজ করলো, সকাল সন্ধ্যা দুবেলা আমার আসমানি লাউহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা যার নাম হলো আল কোরআন। এই কোরআন যারা সকাল সন্ধ্যা দুবেলা তেলাওয়াত করলো, কোরআনের একটা অক্ষর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে পড়ে, সঙ্গে সঙ্গে তার নাম আমলের থলিতে 10টি করে সওয়াব লিপিবদ্ধ হবে। কটা? 10টা সওয়াব তার নাম আমলের থলিতে লিপিবদ্ধ হবে। হাসরের মাঠে একটা সওয়াবের জন্য আপনি দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন। আপনি আপনার আপনজন ছেলে মেয়ে বাপ মা ভাই বোন সবার কাছে যেয়ে বলবেন মনি কাটা সমান সমান হয়ে গেছে, ডাইনও সওয়াবের দিকে যায় না, বামে পাপের দিকে যায় না, পাপ যতটা সওয়াব ততটা, মনি কাটা সোজাসুজি। আল্লাহ বলেন তোমারে কোনো জায়গায় দিতে পারছি না, জান্নাতে যেতে চাইলে একটা সওয়াব নিয়ে এসে দাড়ি পাল্লায় সওয়াবের দিকে চাপাও, মনি কাটা ডাইনের দিকে ঝুঁকে গেলে তুমি জান্নাতে যেতে পারবে, অন্যথা তোমাকে আমি আল্লাহ জাহান্নামী বানিয়ে দেব। দেখবেন বাজারে যদি মাল নিতে যাই, 1 কেজি বাটকার একদিকে, মালচা বীজ আর একদিকে, মনিকাটা যদি সমান সমান থাকে, খরিদ্দার মাল নেবে, বলবে এখনো 1 কেজি হয়নি, এ বলবে না? বলবে না? কারণ মনিকাটা একা সোজাসুজি, একটু মালের দিকে তো মনিকাটা ঝুঁকাতে হবে। ঝুঁকে নেই, খরিদ্দার যেমন মাল নিতে অসন্তোষ প্রকাশ করবে, আল্লাহ বলবেন জান্নাতি তোমারে বানাতে পারছি না, একটা সওয়াবের জন্য ঘুরে এসো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ কোরআনে তথ্য কোট করে দিয়েছেন, হাসরের মাঠ কিয়ামতের মাঠ যেদিন সংগঠিত হবে, সারা জীবনের কৃতকর্মের হিসাব নিকাশ যেদিন হবে, আল্লাহ সেদিন মিজানের দাড়ি পাল্লায় নেকি বদি চাপাবেন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেন সেদিন কাউকে বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না, কাউকে আবার ক্ষতিগ্রস্ত করা হবে না। যে যেমন আমল নিয়ে আসবে সূক্ষ্ম বিচার করে, চুলচেরা বিচার করে তার প্রতিদান দেওয়া হবে। কে সাদা আর কে কালো এ জাত বিচার করা হবে না, কে ধনী আর কে গরিব এ ফ্যাসিলিটি ধনীকে দেওয়া হবে না, গরিবকে বাড়তি বিপদে ফেলা হবে না। যার আমল যেমন হবে সূক্ষ্ম বিচারে তার সেদিন প্রতিদান দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলবেন যাও, তোমার বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, হাসরের মাঠে একটু খুঁজে দেখো একটা সওয়াব তোমারে দেয় কিনা। লোকটা আল্লাহর কাছ থেকে মিজানের পাল্লা থেকে ছাড়া পেয়ে যাবেন। হাসরের মাঠে ঘুরবেন, কোটি 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 মানুষ একসঙ্গে এক জায়গায় হাজির হবে। অতীতকালে যত মানুষ পৃথিবীতে এসেছে আবার কবরে কবরস্থ হয়েছে, বর্তমানকালে পৃথিবীতে 850 কোটির মতো মানুষ হায়াতে বেঁচে আছে। কতটা বললাম? 850 কোটি মানুষ এই পৃথিবীতে বর্তমান বেঁচে আছে। আবার এরা যখন মারা যাবে এই জায়গায় আবার ভবিষ্যৎ জেনারেশন নাতি নাতকুর বাচ্চা কাচ্চা আসবে না? আসবে না? দুনিয়ার বিজ্ঞানীরা কত জ্ঞানী, কত শিক্ষিত, কত উচ্চ র্যাঙ্কের ব্যক্তিত্ব, এদের কাছে গোটা কয়েক প্রশ্ন করেন, দেখবেন ওরা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করবে, আপনার সামনে আর দাঁড়াবে না। জ্ঞানের বহর কোথায়? অতল সাগরের তলে তলিয়ে যাবে, তার ঠিক ঠিকানা নাই। পৃথিবীর বিজ্ঞানীদের যদি জিজ্ঞাসা করেন বর্তমান বেঁচে থাকা মানুষ পৃথিবীতে কতজন, বলবে আমরা ভোটার লিস্ট দিয়ে গণনা করে দেখেছি, কিংবা জনগণনার মাধ্যম দিয়ে আমরা শুনেছি পৃথিবীতে বাস করছে বেঁচে থাকা মানুষ 850 কোটি। শুনে বড় খুশি হলাম বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার। এবার বলো দেখি মারা গেছে কত লোক? অতীতকাল থেকে নিয়ে বর্তমান পর্যন্ত কত মানুষ মারা গেছে, কবরে শ্মশানে গেছে? বলতে পারবে কেউ? পারবে? ও বলবে চাচা শ্বশুর বাড়ি যাচ্ছি, ব্যস্ত আছি, সামনের বুধবারে এসে বলবো। আচ্ছা সামনের বুধবার কি বাড়ি আসবে না ঘর জামাই রয়ে যাবে শ্বশুর বাড়ি? হ্যাঁ, ও শ্বশুর বাড়ি যে ঘর জামাই রয়ে যাবে, বাড়ি গেলেই চলবে দিন চাচা ধরবে রাস্তায়। কত মানুষ মারা গেছে বলো? বলতে পারবে বিজ্ঞানীরা, দার্শনিকেরা পারবে, ইঞ্জিনিয়ার পারবে, ডাক্তার পারবে, মাস্টার পারবে? পারবেন কে? এর জোরে বলেন। পারবেন তিনি যিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা,
জোরে বলুন একটু আমিন। আবার বিজ্ঞান দার্শনিক ইঞ্জিনিয়ারদের যদি ডেকে বলা হয় বর্তমান যুগের মানুষের সংখ্যা বলছো, বলো ভবিষ্যতে কত মানুষ কিয়ামত পর্যন্ত জন্ম নেবে, দুনিয়া ধ্বংস পর্যন্ত কত মানুষ মায়ের উদর থেকে পৃথিবীতে আসবে? বিজ্ঞান দার্শনিক ইঞ্জিনিয়ার বলতে পারবে? পারবে? যেখানে ওদের জ্ঞান শেষ, বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার ভূতত্ত্ববিদদের জ্ঞান যেখানে শেষ, ওখান থেকে আমার আল্লাহর জ্ঞানের শুরু। আর একটু জোরে বলুন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে তথ্য কোট করে দিয়ে দিয়েছেন, কুল্লামা নুতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ ১৫০০ বছর আগে, ১৪৫০ বছর আগে কোরআনের ভিতরে তথ্য কোট করে দিয়ে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা তথ্য পৃথিবীর মানুষ কোনোদিন মিথ্যা প্রমাণ করতে পারেনি এবং পারবে না। কারণ কোরআনের শুরুতেই আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ও পৃথিবীর মানুষ, আমি সেরা আসমানি কিতাব তোমাদের কল্যাণের জন্য পাঠালাম। ইব্রাহিম নবী, শীষ নবী, ইদ্রিস নবী, নূহ নবী, পূর্বে যারা এসেছিল তাদের জমানা আমি কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছিলাম। কোন নবীর উম্মতের উপকারের জন্য কোরআন দুনিয়ায় পাঠাই নাই, কোরআন পৃথিবীতে পাঠিয়েছি। খাতামান নবিয়্যিন, নবীদের শেষ যিনি, তারই মাধ্যম দিয়ে আমি কোরআন পৃথিবীতে পাঠিয়েছি। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কোনো নবীর আসার প্রয়োজন হবে না। আমার শেষ নবীর মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আমার মনোভূত পছন্দনীয় ধর্ম ইসলাম চলতে থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ বলছেন, আমার কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে জানিয়ে দিলাম, যালিকাল কিতাব, ওই কিতাব যেটি লৌহে মাহফুজে আমি সংরক্ষিত করে রেখেছিলাম। ফি লাউহিম মাহফুজ, আরশের উপরে একটি জায়গা, এই জায়গাটির নাম হলো লৌহে মাহফুজ। আল্লাহ সেখানে কোরআন সংরক্ষণ করে রেখেছিলেন। তানজিলুম মির রব্বিল আলামিন, পরওয়ারদিগার আলাম, আল্লাহ তরফ থেকে কোরআন মানুষের উপকারের জন্য, উম্মতি মুহাম্মাদীদের কল্যাণের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মারফত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমার এই কোরআনের ভিতরে লা রাইবা ফি, ১০০ দানা পরিমাণ সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, কোনো বাজে কথা লেখা নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, কোরআনের সব কথাগুলো সত্য। এই কোরআনের কথা যদি সত্য বিশ্বাস করেন, তাহলে এই যে আয়াতটি আমি পূর্বে বলেছি, আয়াতটার অর্থ এবার একটু শুনে নেন, মগজ একটু বসে বসে চিন্তা ভাবনা করেন। এই দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা না, আমাদের একদিন চলে যেতে হবে না, হবে না? বুড়ো হতে হবে না, হবে না? বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে, দুনিয়া যদি আল্লাহ বানিয়ে থাকে, আরে পৃথিবীর বয়স যদি 10,000, 20,000, 50,000 বছর যদি পৃথিবীর বয়স হয়, এ যুগের বিজ্ঞানীরা ভালো যন্ত্র মেশিন দিয়ে পৃথিবীর বিভিন্ন জীবজন্তুর হাড় নিয়ে রিসার্চ করে গবেষণা করে, জঙ্গলের কাঠ নিয়ে গবেষণা করছেন মেশিনে ফেলে। তারা বলছেন পৃথিবীর বয়স, আমরা জীবজন্তুর হাড় নিয়ে রিসার্চ করলাম মেশিনে, গাছের ডাল নিয়ে রিসার্চ করলাম মেশিনে, যে গাছ হাজার 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 বছর পৃথিবীতে আমাজনের জঙ্গলে বেঁচে রয়েছে। আফ্রিকার দেশের আমাজন জঙ্গল, হাজার 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 একর বিঘে জমিতে জঙ্গল। দুনিয়ার সব দেশের জঙ্গলের পশুই জঙ্গলে আছে, সব দেশের জঙ্গলের গাছপালাই জঙ্গলে আছে। আফ্রিকা মহাদেশের আমাজন জঙ্গল, এইখানকার গাছের ডালপাত নিয়ে বিজ্ঞানীরা মেশিনে বলে রিসার্চ করে বলছে, বর্তমান প্রযুক্তির যুগে পৃথিবীর বয়স 1.5 লক্ষ বছর ছাড়িয়ে গেছে। কত বললাম? বিজ্ঞান বলছে দুনিয়ার বয়স 1.5 লক্ষ বছর ছাড়িয়ে গেছে। এই 1.5 লক্ষ বছরের হদিস যখন পেল, বিজ্ঞান আবার ঘুরিয়ে শুল। সে বলছে, আল্লাহ যদি এই দুনিয়া বানিয়ে থাকে, তাহলে আল্লাহ না জানি সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, মনোরঞ্জন কাকার থেকে আরো কত বেশি বুড়ো হয়ে গেছে।
92 বছরের দাদা, লাঠি দিল হাঁটতে পারে না, ঘর ফিরে হয়ে রেস। 84 বছরের চাচা, লাঠি ধরে খুটখুট করে হাঁটে। মনোরঞ্জন কাকা বিছানায় খায়, বিছানায় ঘুমায়, বিছানায় পেশাব পায়খানা করে, হেঁটে একটু বাথরুমেও যেতে পারে না, কারণ বয়স হয়েছে 92 94। তাই আর আল্লাহর বয়স যদি 1.5 লক্ষ বছর হয়ে থাকে, তাহলে আল্লাহ না জানি চাচা দাদা কাকার থেকে আরো কত বেশি বুড়ো হয়ে গেছে। আল্লাহ শক্তি কম হয়ে গেছে, গায়ে জোর কম হয়ে গেছে, রক্তের তেজ কমে গেছে, চেহারা এমন করে নড়বড়িয়ে হয়ে গেছে। আল্লাহর মনে হয় মহাত্মা গান্ধীর মতো গালে দাঁতও আর নাই। আচ্ছা, আল্লাহ সম্পর্কে এরকম ধারণা করা কি যাবে? আল্লাহ বলছেন, মানুষ তোরা বুড়ো হবি, সব সৃষ্টি বুড়ো হবে, কিন্তু আমি আল্লাহ বুড়ো হব না। তার কারণ হলো, তোদের খেতে হয়, আবার ঘুমাতে হয়, পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, রোগ বেমারি হয়, ডাক্তার দেখাতে হয়, ওষুধ খেতে হয়। আমি আল্লাহ ওই সব বিষয় থেকে বিরল। জোরে বলুন একটু আমিন। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। জোরে বলুন একটু আমিন। আয়াতুল কুরসি। আল্লাহ পাক বলছেন, আমি সেই মহান প্রভু, সেই মহান সত্তা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করেও কোনোদিন ঘুমাই না। আমি প্রতিদিন 24 ঘন্টা জাগরিত থাকি, যেটা তোদের পক্ষে অসম্ভব। আমি আল্লাহ কিছুই খাই না, পেশাব করি না, পায়খানা করি না। আমি আল্লাহ এমন করে পানিও পান করি না, কোনো খাবারও খাই না। অতীতে যেমন ছিলাম, আল্লাহু হাইয়ুন কাইয়্যুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো, আমার কোনো পরিবর্তন নাই। জোরে বলুন একটু আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই বিশ্বাসটা যদি রাখতে পারেন, আপনার ঈমানটা পাকা হলো। আর এই বিশ্বাসে যদি কোনো ঘুম ধরে যায়, খুঁত ধরে যায়, আল্লাহর জান্নাত হালাল বানানো বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ বলছেন, শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর একদিন মরণের আস্বাদ চাখানো হবে। মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, যখন যার মরণের সময় উপস্থিত হবে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কারো মরণ ঘটানো হবে না। আজরাইলকে আমি রেডি করে রেখে দিয়েছি, ও 1 সেকেন্ড আগে প্রাণ দেহ থেকে বার করবে না, 1 সেকেন্ড পরে বার করবে না। এমন কারুকার্যমণ্ডিত কাজ আজরাইল করে, আল্লাহর কাছে যাতে কৈফাত না দিতে হয়। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, সেই আল্লাহ পাক বলছেন, মরণের পরে তোমাদের 3টি ভাগে বিভক্ত করা হয়। খুব ভালো করে শোনেন, মরণের পরে পৃথিবীর মানুষ 3টি ভাগে বিভক্ত হয়। মুসলিম, ইহুদি, খ্রিস্টান যারা মরণের পরে কবরস্থ হয়, তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি এরা মরণের পরে কবরস্থ হয়। হিন্দু, জৈন, শিখ সম্প্রদায় যারা, এরা মরণের পরে শ্মশানের চিতায় পুড়িয়ে ছাই হয়। আর অগ্নি উপাসক পারসিক যারা, পারসিক অগ্নি উপাসক, অগ্নি পূজারী, এরা কবরেও যায় না, শ্মশানেও পড়ে না। এদের মারা গেলে মাজায় দড়ি দিয়ে বেঁধে কাঁধে করে ঝুলিয়ে নিয়ে ফাঁকা জায়গায় নিয়ে রেখে দিয়ে আসে, ওইখানে ফেলে দিয়ে আসে। কাক, চিল, শকুন, বিভিন্ন জীবজন্তু টেনে হিসড়ে খেয়ে কমপ্লিট করে। ওরা কবরেও যায় না, শ্মশানেও পড়ে না। মানুষ মারা গেলে 3টি ভাগে বিভক্ত হয়। আমরা মরে গেলে আমাদের কোথায় রাখা হয়? কবরে। আমার ভাইরা, আল্লাহ বলছেন, কবরে যখন তুমি যাবে, আমার আগের বক্তৃতার শেষে এই সম্পর্কে তথ্য দিচ্ছিলেন আপনাদের কাছে, ওখান থেকে কিঞ্চিত আমি নিয়ে এবার চলে যাব আমি কোরআনের আয়াতের দিকে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি কোনো কেচ্ছা কাহিনী নানি দাদির
मोहम्मद हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद सल्लो अला मोहम्मदिन सल्लो अला मोहम्मद हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद। अल्लाहु আকবার। আমার ভাইরা, नानी दादिर किस्सा काहिनी रातेर गभीरे आपनादेर काछे बर्णना करे घुम हाराम करे लाभ होबे ना। जेखाने शुधु किस्सा काहिनीर आलोचना हय सेखाने आल्लाहर रहमत आसे ना। जेखाने आल्लाहर पाक कालाम कुरान मजिद तेलाওয়াত करा हय, नबीर बाणी हादिस शरीफ पाठ करा हय, आल्लाह खुशी हये जे रहमतेर समस्त दरजा ओई मजलिसे खुले देन। आमादेर रहमतेर दरकार आछे ना नाई? যদি বলেন হুজুর রহমত লাগবে না, জহমত হলেই ভালো, গজব হলেই ভালো, তাহলে আমি কিসসা কাহিনীর দিকে আপনাদের নিয়ে যাব। যে রুটে যাচ্ছি এই রুটে আপনারা গাড়িতে থাকবেন না রুট পরিবর্তন করতে হবে? আমি এখন ড্রাইভার স্টারিং নিয়ে আসি। যদি বলেন হুজুর এই রাস্তায় যাব না, অন্য রাস্তায় চালান, তাহলে আবার গাড়ি ঘুরিয়ে দেবে স্টারিং ঘুরিয়ে। কারণ এখন ড্রাইভার আমি বসে আছি স্টারিং নিয়ে। বোঝা যাচ্ছে তো? কোরআন হাদিসের কথা বলবো না, একটু কিসসা কাহিনীতে যাব। আলহামদুলিল্লাহ, যারা বলবে কিসসা কাহিনীতে যাব, শুনতে হয়তো সাময়িক কিছু সময়ের জন্য ভালো লাগবে, কিন্তু এতে আপনার জীবন আদর্শের পরিবর্তন হবে না, অন্তরে ভয় আসবে না, কোরআনের কথা সত্য কি মিথ্যা এটা যাচাই করার সুযোগ হবে না। সত্য বিশ্বাস হলে আপনি আল্লাহর জান্নাতের ভিতরে কোটি 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 বছর হুরগেলেমানদের নিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। জোরে বলুন একটু আমিন। মরণ যখন হয়ে গেল, নবী বলছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। পয়গম্বরের জবানি হাদিস। আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক পৃথিবীতে যখন কোনো ছেলে বা মেয়েকে মায়ের উদর থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ করান, যখন মেয়েদের পেটে একটা পেন হয়, যন্ত্রণা হয়, বাচ্চা প্রসবের সময় হসপিটাল কিংবা এলাকার ধাত্রী ডেকে নিয়ে বাচ্চা যখন প্রসব হয়, আল্লাহ নবী বলছেন ওই বাচ্চা দুনিয়ার মুখ দেখার আগে আল্লাহ পাক তার তকদির লিপিবদ্ধ করে পৃথিবীতে পাঠান। খুব ভালো করে শুনবেন, দুনিয়ায় কোনো বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক মায়ের উদর থেকে দুনিয়ার মুখ দেখতে আসার আগে আল্লাহ তার তকদির লিপিবদ্ধ করে তারপরে তারে দুনিয়ায় পাঠান। সাহাবীরা বলছেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই তকদিরটা কি? আল্লাহ নবী বলছেন শোনো, তকদিরটা হলো পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার 40,000 বছর আগে প্রত্যেকটি নারী পুরুষের তকদির লিপিবদ্ধ হয়। ক বছর? 40,000 বছর আগে। তিরমিজি শরীফের হাদিস। দুনিয়ায় কোনো ছেলে বা মেয়ে জন্মগ্রহণের 40,000 বছর আগে তার তকদির লিপিবদ্ধ হয়। নবী বলছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তকদিরের কোনো পরিবর্তন নাই। যা তকদিরে ভাগ্যে আল্লাহ যেটা লিখে পাঠাবেন সেটাই তার নসিবে জুটবে। কোনো মানুষ চেষ্টা চতুর চালিয়ে পরিশ্রম করে ঔষধ পানি কিনে ডাক্তার দেখিয়ে তকদির পরিবর্তন করতে পারবে না। তকদিরের লিখন আল্লাহ পাক বাস্তবে রূপদান করাবেন। জোরে বলুন একটু আমিন। মসজিদে নববীর ভিতরে পয়গম্বর আসরের নামাজ অন্তে ওয়াজ যখন সাহাবীদের কাছে করেছেন, এখান থেকে 1450 বছর আগে সাহাবীরা হাউ হাউ করে কান্না শুরু করেছেন মসজিদে নববীর ভিতরে। রাসূল বলেন মা আবকুকা ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা তোমরা সব কান্নার রোল কেন চালালে? এই মসজিদের ভিতরে একটা উচ্চ রবের গুনগুনে আওয়াজ, কান্নার আওয়াজ কেন শুরু হলো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি তকদিরের লেখন জন্মের আগে আমাদের নসিবে জুটিয়ে পাঠান, তাহলে চেষ্টা চতুর চালিয়ে কি তকদিরের কোনো পরিবর্তন করা যাবে না? জীবনের ভাগ্য ফল কি পাল্টানো যাবে না? আল্লাহ যা লিখবেন তাই নসিবে জুটবে। তাহলে আমাদের পরিশ্রমের প্রতিদান মূল্য কি হবে? নবী বললেন লা আবকুকা ইয়া আইয়ুহাল আসহাব, এ সাহাবীরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না।
আমি নবী একটা তত্ত্ব দিচ্ছি তোমাদের মুখে হাসি ফোটানোর জন্যে। সাহাবীরা বললেন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তত্ত্বটি কি একটু বলুন, তাড়াতাড়ি শুনে কলিজা ঠান্ডা করি। নবী বললেন ইল্লা বিদুয়া। এ সাহাবীরা, একটা মাত্র ক্ষেত্রে বান্দার তকদির আল্লাহ পরিবর্তন করে থাকেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কটা ক্ষেত্র? একটা মাত্র ক্ষেত্রে বান্দার তকদির পরিবর্তন হয়, ভালো মন্দ পরিবর্তন হয় একটা মাত্র ক্ষেত্রে। তাছাড়া তকদির আল্লাহ যা লিখে পাঠাবেন তাই নসিবে জুটবে, এর কোনো পরিবর্তন হবে না। সাহাবীরা বললেন সেই ক্ষেত্রটা কি বলুন, কি কাজ করলে তকদির পাল্টাবে? রাসূল বলেন ইল্লা বিদুয়া। রাতের গভীরে সব সৃষ্টি যখন ঘুমিয়ে যায়, দেহের ক্লান্তি দূর করার জন্যে, পরিশ্রমের ক্লান্তি দূর করার জন্যে, শরীরের সুস্বাস্থ্য আবার সকালবেলা ঘুম থেকে নিয়ে ওঠার জন্যে, মানুষ যখন ঘুমিয়ে যায়, সব সৃষ্টি যখন ঘুমিয়ে থাকে, ওই সময় বান্দা যদি ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সোজা বিছানায় লাথি মেরে বান্দা যদি বিবির পাশ থেকে ঠেলে উঠে যায় নামাজের পাটি পেতে, যদি আল্লাহর রেজামন্দির জন্য 4 রাকাত মতান্তরে 6 রাকাত, কত রাকাত বললাম? 4 রাকাত মতান্তরে 6 রাকাত নামাজ দৈনন্দিন আদায় করে রাতের গভীরে, এই নামাজটির নাম কি একটু বলেন তো দেখি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের জ্ঞানের বহর, জ্ঞানের প্রহর আরো বাড়িয়ে দিক। অনেক জায়গার মানুষ তথ্য দিতে পারে না, তারা জানে 5 ওয়াক্ত নামাজ ফজর বেলা ভোরবেলা হয়, তারপরে দুপুরবেলা জোহর হয়, বিকালবেলা আসর হয়, সন্ধ্যাবেলা মগরিব হয়, রাত 7টা-8টার দিকে এশা হয়। এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু রাত্র দ্বিপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত একটা নামাজের সময় আছে। এই নামাজটার নাম কি? আলহামদুলিল্লাহ। এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা মাকামা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক কোরআনের 15 পারায় সূরা বনী ইসরাঈলে ওই নামাজের নামটা ঘোষণা দিয়ে দিলাম, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ। রাতের বেলা একটা নামাজ আমি তোমাদের জন্য নিহিত করেছি, এই নামাজটির নাম হলো তাহাজ্জুদ। কি নাম? তাহাজ্জুদ। কোরআন পাকের 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ এই নামাজের তত্ত্বটা কোট করেছেন। আল্লাহ বলছেন তাহাজ্জুদের নামাজ বিবি বাচ্চার মায়া ছেড়ে সন্তানের মোহাব্বত পরিত্যাগ করে বিছানায় লাথি মেরে দুনিয়ার জীবন যৌবনে খোদা নিবৃত্তি না করে আমি আল্লাহ আমার রেজামন্দির জন্য গভীর রাতে কোনো বান্দা যদি যায় নামাজের পাটি পেতে দাঁড়িয়ে যায় এবং 4 রাকাত মতান্তরে 6 রাকাত, খুব বেশি নামাজ পড়ার দরকার নাই, এই নামাজ আদায় করে বান্দা যখন আমার কাছে দোকানে হাত তুলে ওই পরিশ্রমের প্রতিদান মূল্য চায়, আল্লাহ বলছেন উদুনি, গভীর রাতে ঘুম কামাই করেছো, বিবির মায়া পরিত্যাগ করেছো, শান্তির শয্যায় লাথি মেরেছো, আমার রেদা মন্দিরের জন্য ঘুম কামাই করে নামাজ আদায় করেছো, বান্দা আবার দোকানে হাত তুলে আমার কাছে কিছু চাইবে যখন, 2টো কাজ একটু করে নেবে। কটা বললাম? 2টো কাজ একটু করে নেবে। খুব ভালো করে শুনবেন আমার বাবাজিরা, আল্লাহ 4 চক্ষের মিলন অধমের সঙ্গে আর নাও করাতে পারে, কারণ আমি কঠিন রোগ থেকে উঠেছি, 4 বছর ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। আল্লাহ একটু কবরের যাত্রীকে চেয়ারে বসার সুযোগ দিয়েছেন, তাই চেয়ারে বসে আপনাদের পরকালের উপকারের জন্য 2-4টে ভালো কথা একটু বলে যাচ্ছি। আল্লাহ নজরে আর নাও হয়তো দেখাতে পারেন, এই দেখাই হয়তো শেষ দেখা হয়ে যেতে পারে। জানি না কখন কোন দিন আজরাইল আমাদের সামনে সে হাজিরি দিয়ে দেবে। আজকের বেঁচে আছি, কাল সকালে বেঁচে থাকবো, হাত তুলে কেউ সার্টিফিকেট দিতে পারবেন যে কাল সকাল পর্যন্ত বাঁচবো? দুনিয়ার কেউ পারেনি, আমরাও পারবো না। কত মানুষ রাতের বেলা শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, সকালবেলা ঘুম ভাঙে না। ডাকাডাকি করে দেখা গেল দাদা মারা গেছে, চাচা মারা গেছে, ভাই মারা গেছে। ঘটে না এমন? ঘটে না? এমন ঘটনা ঘটে। আল্লাহ বলছেন 2টো কাজ বান্দা একটু গভীর রাতে করে নিও।
সব সৃষ্টি যখন ঘুমিয়ে পড়বে, ওই সময় তুমি আমার রেজামন্দির জন্য 4 রাকাত মতান্তরে 6 রাকাত তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ একটু পড়ে নিয়ে আমার কাছে যখন জীবনের সুখ শান্তির কথা বলবে, তকদির পরিবর্তনের কথা বলে আমার কাছে কিছু চাইবে, দুটো কাজ একটু আগে করে নিও। কাজ দুটি আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, নানি দাদির কোনো কেচ্ছা কাহিনীর কথা নয়, আল্লাহর কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন কাজ দুটোর কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার কাছে কিছু চাওয়ার আগে বান্দারা দুটো কাজ একটু করে নিয়ে আমার কাছে হাত তুলো। আর দোয়া ও মুখ্যল ইবাদাত, ইবাদাতের নির্জর হলো দোয়া। দোয়া বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কিছু দলমত পথের মানুষের আবির্ভাব হয়েছে, তারা আর দোয়াও করতে চায় না। আসলে তাদের আমল নামার থলি ভর্তি হয়ে গেছে, থলির মুখে চেন টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে চাবি সাগরে নদীতে ফেলে দিয়েছে। তালা খোলার লাইন নাই, থলির ভিতরে কিছু ঢুকানোর জায়গা নাই, ঢুকানোর আর কোনো সুযোগ নাই। এই জন্য তারা দোয়া আর করে না, নামাজের পরও দোয়া করে না, জলসা করেও দোয়া করে না। অমালাইন ইল্লাল বালাগ, এইভাবে মজলিস ভেঙে যায়। আছে না নাই? আছে তো নাকি? আপনারা ওই দলের লোক না দোয়া করার দলের লোক? নারায়ে তাকবীর। আমরা হলাম দোয়া করার লোক। কারণ আবু বকর সিদ্দিকের মতো মানুষ, আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ আমাকে বাদ দিই, খুব ভালো করে শোনেন, আমি মুহাম্মদ রাসূল আমারই বাদ দিই, আমার সাহাবী মনের মানুষ, আমার শ্বশুর হাফসার আয়েশার পিতা আবু বকর সিদ্দিক, তার সবগুলো নেকিগুলো সৎ কাজগুলো দাড়ি পাল্লার একদিকে যদি ছাপানো হয়, আর একদিকে ওমরের সব, ওসমানের সব, আলীর সব, আব্দুর রহমান বিন আউফের সব, জুবাইর বিন আওমের সব, সাদ বিন আবি ওয়াক্কাসের সব, হযরত তলহার সব, হযরত মাজ বিন জাবালের সব। এমন করে আমার ভাইরা, আল্লাহ নবীর মুহাব্বতীরা যত সাহাবী, আবু উবাইদা বিন জাররাহ দুনিয়ায় যারা বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, নইলে এদের সবগুলো যদি দাড়ি পাল্লা আর একদিকে চাপানো হয়। এছাড়াও পৃথিবীতে যত ওলিয়া উলিয়া, গৌস কুতুব, নকিব আবদাল, শহীদ সোহাদা, হাজি গাজী, সুফি দরবেশ, ইমানদার মোমেন মুসলমান, কিয়ামত পর্যন্ত যারা মায়ের উদর থেকে জন্ম নিয়ে সৎ কাজ ভালো কাজ করবে, সবার সবগুলো একসঙ্গে করে নিয়ে দাড়ি পাল্লার একদিকে যদি ছাপানো হয়, আর একদিকে অনলি ফর হযরত আবু বকরের সবগুলো যদি আর একদিকে ছাপানো হয়, মনি কাটা কোন দিকে ঝুঁকবে? কোন দিকে? আহারে, কত আমল করেছেন আবু বকর। আল্লাহ নবী বলেন আবু বকরের মনিক ডালি পাল্লার দিকে বেশক নিঃসন্দেহে মনিকাটা ঝুঁকে যাবে। জোরে চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সে আবু বকর এত সওয়াবের মালিক হওয়া সত্ত্বেও রাতের গভীরে নামাজ পড়তেন আর কাঁদতেন। আল্লাহ আপনার হাবিব জানিয়েছেন আল কবরুন জুলমাতুন ওয়াদিকুহু, কবর হলো অন্ধকার বধির কারাগার। আল কবরুন বাইতুদ্দুদ, কবর হলো পোকা মাকড়ের ঘর। আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি। ওই ঘাঁটিতে যে লোকটি পাশ করতে পারবে, পরবর্তী বাকি ঘাঁটিগুলো তার পাশ করতে সুবিধা হবে। কবর ঘাঁটিতে যে লোকটি ফেল করবে, বাকি ঘাঁটিগুলো তার পাশ করা সম্ভব হবে না। তার জন্য ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। তাহলে কবর পরীক্ষায় আমাদের সকলকে পাশ করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী বলছেন আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত কবর পরীক্ষায় যাতে ফেল না করে। খুব ভালো করে শুনবেন, রাতের গভীর, খুব ভালো করে একটু চিন্তা ভাবনা করে মগজে কথা কথা শুনবেন। পয়গম্বর বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, কেউ যাতে কবর পরীক্ষায় ফেল না করে, এই জন্য আমি পরীক্ষার প্রশ্ন আগাম ফাঁস করে দিলাম।
একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আমাদের দেশে মাধ্যমিক পরীক্ষা হয় না, উচ্চ মাধ্যমিক হয় না, বিএ পরীক্ষা হয় না, এমএ পরীক্ষা হয় না, এমবিবিএস ডাক্তারি পরীক্ষা হয় না। আচ্ছা, পরীক্ষার আগে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায়, ছেলেদের পরীক্ষা দিতে আর কোনো চিন্তা থাকবে? প্রশ্ন ফাঁস হয়ে গেছে, শুধু যে কটা দাগ আছে ওই কটা দাগ ঠিক করে নিয়ে গেলে চলবে। বইয়ের শুরু থেকে আর শেষ পর্যন্ত পড়ে যেতে হবে না, কারণ যে প্রশ্ন পড়বে প্রশ্ন তো ফাঁস হয়ে গেছে। প্রশ্ন কটা পাচ্ছি? 7 নম্বর দাগ, 1 2 3 4 5 6 7, এই 7টা দাগের প্রশ্ন ঠিক করে নিয়ে গেলে পরীক্ষা হলে যে টপ টপ করে উত্তর লেখা সম্ভব হবে না? হবে না। এবং সে ফার্স্ট ক্লাস পাস করতে পারবে না? পারবে না। নবী বলছেন, আমার উম্মত পরীক্ষায় যাতে ফেল না করে, এই জন্য আমি আগাম অ্যাডভান্স প্রশ্ন ফাঁস করে দিলাম, যাতে কোনো পরীক্ষকের কাছে আমার উম্মত পরীক্ষায় উত্তর দিতে ফেল না করে, বিপদগ্রস্ত না হয়। নবী বলছেন প্রশ্ন হবে মাত্র 3টা। কটা? তিরমিজি শরীফের হাদিস। পয়গম্বর বলছেন, আপনজন কাঁধে করে নিয়ে লাশ জানাজা পাঠ করে কাঁধে করে নিয়ে কবরে যখন পুঁতে দিয়ে আসবে, এক কথায় পোতা কাজটা আমরা বুঝি ভালো, মাটির তলে তারে দাফন করা হবে বা পোতা হবে, উপরে বাঁশ বাখারি মাটি টাটি দেওয়া হলো, দিয়ে আত্মীয় স্বজনের কবরের স্থানে 6 দিন থাকে তো নাকি? কবর দেওয়ার পরে মারে বাবারে চাচারে দাদিরে কবর দেওয়ার পরে ওই কবরের স্থানে আত্মীয় স্বজন 6 দিন থাকে তো রাত্রিবেলা? থাকে না। কাজ যখন মিটে গেল সবাই বলে চল, বলে না? বলে না? কাজ মিটে গেছে, সবাই ঘরের দিকে প্রত্যাবর্তন করে। তিরমিজি শরীফের হাদিস। আমি নানি দাদির কোনো গল্প প্রথম থেকে বলছি না, এখনো বলবো না। গভীর রাত, মনোযোগ দিয়ে একটু শুনুন। নবী তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, আপনজন কবর ছেড়ে বাড়ির দিকে যখন 40 কদম, এক ধাপে 1 কদম, এইভাবে 40 কদম যেই বাড়ির দিকে ফিরে আসবে, 40 কদম চলে আসার পরপরই কবরে 2 জন পরীক্ষক আল্লাহ পাঠিয়ে দেবেন। কয়জন? 2 জন পরীক্ষক পাঠিয়ে দেবেন। একজনের নাম মুনকির আর একজনের নাম নকির। হাদিস শরীফের নাম এসেছে, এই জন্য আমি নাম বলছি। একজনের নাম মুনকির, একজনের নাম নকির। এই 2 জনকে আল্লাহ বলেন, ইজহাবিলাল কবর, যে বান্দা বান্দিরে কবরে দেয়া হয়েছে ওর কবরে চলে যা। আচ্ছা, ফেরেশতারা আল্লাহর হুকুম মানে না? মানে না? মানে। আমাদের যদি কিছু কাজের কথা কাউরে বলেন, ওই লোকটা সঙ্গে সঙ্গে কাজ করবে না একটু চিন্তা ভাবনা করবে? পাড়ার মোড়ল, মেম্বার, এমএলএ কোন একটা কাজের কথা বলেছে, এখন মেম্বার কিংবা মোড়ল কিংবা চেয়ারম্যান যেই হোক না কেন কিছু কাজের কথা বললে, আমি কাজ করব, তবে কাজের প্রতিদান কি হবে এটা একটু শোনার জন্য অপেক্ষা করি না? করি না? কাজ তো করব, কিন্তু কাজের প্রতিদান মূল্য কি পাবো এটা একটু শুনতে চাই না? চাই না? যদি বলে কিছু দেব না, এমনি কাজটা করে আয়, সময় বেশি লাগবে না, 6 ঘন্টা। ক ঘন্টা? বেশি সময় লাগবে না, কাজটা করতে 5 ঘন্টা। কোন ব্যক্তি ওই কাজ করতে যাবে, 5 ঘন্টা সময় লাগবে, পরিশ্রম করতে হবে, গা ঘেমে যাবে, কষ্ট হবে, মূল্য পাবো না। আপনি একটু হাত তুলে দেখেন কে কে কাজ করবেন? করবেন কেউ? কারণ কাজ করব, পরিশ্রম করব, মূল্য পাবো না, ক্লান্ত হব, ঘামে জার জার হয়ে যাব, কষ্ট পাবো, মূল্য পাবো না। আমরা কোনোদিন কাজ করতে যাব না। অমালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী বলছেন, যে লোকটি কোরআন তেলাওয়াত করে সে লোকটি প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব পায়। আর যে লোকেরা তেলাওয়াত করে না, বসে বসে শোনে, এদের সওয়াব তো হাফ হয় নাকি? এদের সওয়াব কত? আলহামদুলিল্লাহ। যে লোকটি বসে বসে শুনলো, ঠোঁট নাড়তে হলো না, ব্রেন মগজ ধলাই করতে হলো না, বসে বসে শুনলো আল্লাহর পাক কালাম, কোরআনের বাণী, সত্য কথা, আল্লাহ শ্রবণকারীরও নাম আমলের থলিতে
কোরআন তেলাওয়াতকারীর মতো সমান সমান 50-50 সমান সব লিপিবদ্ধ করে তার জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সারা জীবন যদি কেচ্ছা কামিনী ঘন্টার পর ঘন্টা বলি, সব কতটা হবে? কিচ্ছু সব হবে না। তবে ওই কথাগুলো শুনে যদি আমল করি, মদ যদি আর না খাই, সুদের ব্যবসা না করি, আমি আপনি মিথ্যা কথা যদি না বলি, কারো মালে না বলে যদি হাত না দেই, কোনো ব্যক্তির গালে একটা চড় যদি না মারি, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাত 1টার সময় জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে আসি বিধবার ঘর থেকে, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম যদি আমরা না বানাই, তাহলে আল্লাহ পাক এই কিসসা কাহিনীগুলো শুনে আমার জন্য ভবিষ্যতে লাভ করাবেন। আর শুনলাম আর আওয়াজ, এ কান দিয়ে ঢুকালাম, ও কান দিয়ে বার করে দিলাম, একটা সব নসিবে জুটবে না, খালি হাতেই চলে যেতে হবে। আর কিসসা কাহিনীর কথা শুনে এগুলো আমল করলে পরবর্তীতে লাভ হবে, ওই দিনের জন্য কোনো লাভ হবে না। বোঝা যাচ্ছে তো? মগজে যদি আমার তত্ত্বের কোনো ভুল আপনার কাছে ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করে দেবেন, আমি সংশোধন করে নেব। কারণ নবী বলেছেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। যে লোকটি কথা বলে না, তার কথার ভুল পাওয়া যাবে না। যে লোকটি কাজ করে না, তার কাজের ভুল কেউ কোনোদিন খুঁজে পাবে না। এজন্য আমি কথা বলছি, আমার কথার ভিতরে আপনাদের ব্রেন মগজ যদি ভুল ধরা পড়ে, আমার সঙ্গে সঙ্গে নক করবেন, আমি সংশোধন করে নেব। আর আমার কথা যদি সত্য হয়, আপনাকেও মেনে নিতে হবে, ঠিক কি না? আপনাকেও মেনে নিতে হবে। নবী বললেন কবরে 2 জন পরীক্ষক আসবে। কোরআনের কথা শুনুন, ও আল্লাহ বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম্মি উইদু ফিহা ওয়াযুকু মিন আযাবিল হারিক। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিচ্ছেন, শোনো, তোমার মহব্বতের কোনো বন্ধু কবরে যাবে না। আপনজন 40 কদম বাড়ির দিকে ফিরে চলে গেলে কবরে আমার তরফ থেকে 2 জন পরীক্ষা যাবে, তোমার সারা জীবনের ফাইনাল পরীক্ষা নিতে। কি পরীক্ষা? সারা জীবনের ফাইনাল পরীক্ষা। 65 বছর বেঁচেছিলে, আমার দুনিয়ায় বাস করেছো, আমার নেয়ামত অনুদান তুমি খেয়েছো, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবন সুখ ভোগ করেছো, আমার জমিনে ঘর বেঁধে তুমি থেকেছো, আমার কাজ কি করেছো? একটু প্রশ্নের প্রতি উত্তর দিয়ে পরীক্ষা দাও। প্রশ্ন হবে মাত্র 3টি। তো এই পরীক্ষা করে যখন কবরে ঢুকবেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাহুম মাকামি মিন হাদিদিন, ওই পরীক্ষকরা খালি হাতে যাবে না, ওদের কাঁধে একটা করে লোহার মুগুর দিয়ে পাঠানো হবে। কি দিয়ে? লোহার মুগুর দিয়ে পাঠানো হবে। কোরআনের কথা বিশ্বাস না করলে আপনি কাফের হয়ে যাবেন, বিশ্বাস করলে আপনি ইমানদার থাকবেন। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন ওদের কাঁধে একটা লোহার মুগুর দিয়ে পাঠানো হবে, কাঠের মুগুর না, বাঁশের মুগুর না, মুগুর দেওয়া হবে লোহার মুগুর। এই মুগুর নিয়ে কবরে ঢুকবে, ঢুকেই বলবে কুম্বি ইজনিল্লাহ ইয়া আব্দাল্লাহ, ও আল্লাহর বান্দা কে তুমি শুয়ে আছো? আল্লাহর বান্দি কে তুমি শুয়ে আছো? আল্লাহর হুকুমে জিন্দা হও। দুনিয়ার 4 ভাগ দার্শনিকরা বলছে মরণের পরে আর কিছুই নাই। দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা। যতদিন বেঁচে আসো আনন্দ করো, ফুর্তি করো, খাও আর মরো, মরণের পরে আর কিচ্ছু নাই। এবার আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, এই 4 ভাগ দার্শনিকদের কথা বিশ্বাস করেন না আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করেন? আল্লাহর কোরআনের কথা বিশ্বাস না করলে পরকালে বিপদ। পরীক্ষকেরা বলবেন আল্লাহর হুকুমে জিন্দা হও। কবরে মরা পচা লাশ পর্যন্ত আল্লাহ পাক জিন্দা করে দেবেন। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, কোরআনের আয়াত বলুন, তাহলে সূরা বাকারা থেকে একটা আয়াত আপনাদের কাছে বলি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ কোরআনে সূরা বাকারার প্রথমের দিকে একেবারে তথ্য কোট করে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার সঙ্গে কেমন করে তোমরা কুফরি করলে, আমার সঙ্গে সম্পর্কচ্যুত হয়ে গেলে, আমারে তোমরা ভুলে গেলে। একটা বার কি চিন্তা ভাবনা করেছো, ও কুনতুম আমওয়াতা, তোমরা পূর্বে ছিলে পৃথিবীতে মরা। তোমার বাপের সঙ্গে তোমার মায়ের যখন বিয়ে হয়নি, তুমি কোথায় ছিলে তখন? বিজ্ঞান ডাকো, ইঞ্জিনিয়ার ডাকো, ডাক্তার ডাকো, মাস্টার ডাকো, ভূতত্ত্ববিদ ডাকো, ঐতিহাসিক ডাকো, ভৌগোলিক ডাকো, ডেকে বলো এই ছেলেটার সঙ্গে এই মেয়েটার বিয়ে হবে, এখন বিয়ের পরে ঘর সংসার করবে, কটা ছেলে আর কটা মেয়ে হবে, কতদিন বাঁচবে, কোন জায়গায় মরবে, কোথায় কবর হবে। দুনিয়ার যদি সব জ্ঞানী বিজ্ঞানীদের ডেকে জিজ্ঞাসা করেন, একটা তথ্যের উত্তর দিতে পারবে? বিয়ে হলো এখন ছেলেটার সঙ্গে মেয়েটার, বিয়ের পরে সংসার যাপন করবে, স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে স্ত্রী সন্তান সম্ভব হবে। ওই বাচ্চারা দুনিয়ার মুখ দেখবে, কতদিন হায়াতে বাঁচবে, কোথায় তার মরণ হবে, কোথায় তার কবর বা শ্মশান হবে। পৃথিবীর মানুষদের যদি জিজ্ঞাসা করা হয়, জ্ঞানী মানুষদের, উত্তর কেউ দিতে পারবে? আল্লাহ বলছেন, যে খবর তোমরা রাখো না সে খবর আমি আল্লাহ রাখি। জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন, তোমরা ছিলে মরা, স্বামী স্ত্রী মিলনের মাধ্যম দিয়ে এক ফোঁটা নাপাক দুর্গন্ধ পচা বাণী মায়ের রেহেমের থলির ভিতরে, সন্তানের থলির ভিতরে আমি সেটি লালিত পালিত করে তোমার সুন্দর অভাব দেহ, হাড় গোস্ত রক্ত মাংস তিল কল কাবজা নাড়ি ভুড়ি যা কিছু লাগে সব কিছু 9 মাস 10 দিন সময় নিয়ে সুন্দর করে বানিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে সব কিছু কমপ্লিট করে দিয়ে তোমার দুনিয়ার মুখ দেখিয়েছি। ফাহিয়া কম জেন্দা করে আবার দুনিয়ায় পাঠিয়েছি, মরা করে পাঠাই নাই। মরা করে পাঠালে তো দুনিয়ার ঐশ্বর্য সংসার যাপন তুমি করতে পারবে না, তাই অনেক কষ্টের মাধ্যম দিয়েও তোমাকে দুনিয়ায় আমি পাঠিয়েছি জেন্দা করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ার মোহমায়ায় পতিত হয়ে ভুলে গেছো পরকালকে, ভুলে গেছো কবরকে, ভুলে গেছো হাসরকে, ভুলে গেছো জাহান্নাম এবং জান্নাতকে। দুনিয়ার প্রেমাসক্ত হয়ে সুন্দরী নারীর প্রেমে, সুন্দরী নারীরা সুন্দর নায়ক মার্কে যুবকের প্রেমে পড়ে দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে সব ভুলে গেলে তোমরা। ও দুনিয়ার মানুষ, উচ্চ বিল্ডিং বালাখানা বানিয়েছো, বিঘা বিঘা জমি কিনেছো, গাড়ি বাড়ি তৈরি করেছো, বড় বড় ব্যবসা করেছো, দুনিয়ার প্রেমে পাগল হয়ে ঘুরতেছো। সুম্মা ইউমিতুকুম, তোমাদের আবার একদিন চাবি মোড়া দিয়ে প্রাণনাশ করা হবে, এটা কি কোনোদিন খেয়াল করেছো? আল্লাহ বলছেন, দুনিয়ার গাড়ি বাড়ি জায়গা জমি সুন্দরী বিবি বাচ্চা গার্ডেন বাগান পিসকিনে সব কিছুই থাকবে না। মায়ের উদর থেকে যেমন খালি হাতে এসেছো পৃথিবীতে, দুনিয়ার মুখ দেখেছো, যেদিন তোমার আজরাইল দিয়ে প্রাণনাশ করাবো সেদিন ওই রকম খালি হাতে তোমার আবার কবরে যেতে হবে। আমার দুনিয়ার মাল আমার দুনিয়ায় থেকে যাবে, তোমার সঙ্গে কিছুই যাবে না। কথাটা ঠিক না ভুল? কোনো ব্যক্তির কোমরে সুতার ঘুনসি থাকে না, ঘুনসি সুতা অনেকে দিয়ে রাখে না? আচ্ছা, যখন মরণের পরে গোসল করানো হয় ও সুতাটা কোমরেই থাকে না কেটে দেয়? মরণের পরে যখন গোসল করাই ও সুতাটা কেটে দেয় না থাকে? কেটে দেয়। হাতে যদি একটা তামার আংটি টাংটি থাকে, এই আংটিটা খুলে নেয় গোসলের সময়, না রেখেই কবরে দেয়? খুলে নেয় না রেখে দেয়? খুলে নেয়। খালি যেমন এসেছিলে মায়ের উদর থেকে উলঙ্গ হয়ে, ওই রকম উলঙ্গ করে তোমারে কবরে পাঠাবো। তো মান সম্মান ইজ্জত রক্ষার তাগিদ আমি আল্লাহ শরীয়তি বিধান দিলাম, একটা কাপড় পরিয়ে তোমারে কবরে দেয়া হবে, যাতে ইজ্জত শরমগা গুপ্তাঙ্গ কেউ দেখতে না পায়। এটা আমি ধর্মের বিধান মুসলমানদের জন্য দিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে বর্তমান 4,500 উপরে ধর্ম বিদ্যমান। এই যত ধর্ম পৃথিবীতে বর্তমান চলছে, সমস্ত ধর্মের ভিতরে আল্লাহর কাছে মনোনীত মনোপুত ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
সেই ধর্মের বিধান কত সুন্দর, একটু চিন্তা ভাবনা করবেন, আপনি মোহিত হয়ে যাবেন। আমার ভাইরা, এইবার হলো কি, আপনাকে কবরে দাফন করে দিয়ে আপনজন চলে গেল, সব কিছু আপনার হয়ে গেল। বিবি বাচ্চারা ভাগ বাটারা করতে যে মাঝে মাঝে মরা মানুষকেও কবরে গালি শুনতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? রাস্তার ধারে যদি 5 কাঠা জমি কিনে রেখে থাকে কোনো ব্যক্তি, 5 কাঠা জমি কিনেছে, একটা ছেলের ঘর বাড়ি হবে, আরও 3টে ছেলে আছে, এবার মেজো ছেলে কি ছোট ছেলে কি বড় ছেলে, ও যদি বলে রাস্তার ধারে জমিটা আমি নেব, আর 3 জনকে মেনে নেবে, তারা তখন বাপেরে বলবে অমুকের বাচ্চা 1 বিঘে কিনে যেতে পারিনি, সবাই 5 কাঠা করে পেতাম, পাড়ার ভিতর থেকে রাস্তার ধারে এসে বাড়ি করে ওখানে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে বাজারের পাশে মার্কেটের পাশে বসবাস করতে পারতাম। কেন তিনি 5 কাঠা কিনেছেন, 1 ছেলের দেবে, 3 ছেলে বঞ্চিত হবে, অমুকের বাচ্চার কোনো জ্ঞান নাই, এ বলবে না বলবে না? অনেক ছেলে মরণের পরও বাবারে গালি দেয়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, দুনিয়ার অর্থ সম্পদ তোমার জন্য বড় খারাপ খারাপ খারাপ, এটা তোমার ভবিষ্যতে কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলছেন ফাহিয়াকুম, ও বান্দা মনে মনে ধারণা করিও না মরণের পরে তোমারে কবরে রাখলো, কবরে তুমি পচিয়ে গলে থাকবে, এ ধারণা যেন করিও না। সুম্মা ইউহিকুম, কবরে গেলেই তোমারে আবার জিন্দা করা হবে। জোরে বলুন একটু আমিন। কে কে বিশ্বাস করেন একটু হাত তুলে দেখান তো দেখি। কবরে আবার জিন্দা করা হবে, কোরআন বলছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা অনেক মানুষ চিন্তা ভাবনা করি বোধহয় আল্লাহর কথাটা মিথ্যা, ভুল, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন সুম্মা ইউহিকুম, মরণের পরে আপনজন কবরে দেবে। কারণ কোনো জিন্দা ব্যক্তিকে কেউ কি কবরে দেয় নাকি? বেঁচে থাকা জিন্দা মানুষ কাউকে কবরে দেয়া হয়? দেয়া হয় না। আর যদি কবরে দিতে চান জোর করেও যাবে কবরে, বলবে আমার উপরে তোদের এত হিংসা কেন, আমি বেঁচে আছি তো তোর বাপের কি, এ বলবে না বলবে না? মানুষ মারা গেলে বাকশক্তি রহিত হয়ে যায়, কথাবার্তা বলতে পারে না, হাত পা নাড়াতে পারে না, তাই আপনজন তারে ধরে বেঁধে নিয়ে গোসল করিয়ে কবরে দিতে উদ্যত হয়, এতে অসুবিধা হয় না। আল্লাহ যেই কবরে দিয়ে যাবে, 2 জন পরীক্ষক কবরে বলবে কুম বিজনিল্লাহ, যেই বলবে মরা মানুষ আবার আমার হুকুমে কোন, সঙ্গে সঙ্গে কোন শব্দ আল্লাহ ব্যবহার করবেন, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। আচ্ছা, কবরে পরীক্ষা টরীক্ষা নেওয়ার পরে আবার মরবে তো নাকি? ফেরেশতার পরীক্ষা হয়ে গেল, তারপরে কিয়ামত কবে হবে তার ঠিক ঠিকানা নেই, কত হাজার বছর পরে হবে এখন আল্লাহই জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। ততদিন কবরে পৌঁছে গেলে থাকবে না জিন্দা থাকবে? আমার ভাইরা, টোটাল 114টি চ্যাপ্টার সূরা, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআন কমপ্লিট করে আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছেন। একটা অক্ষর কোরআনে ভবিষ্যতে সংযোজন হবে না, একটা অক্ষর ভবিষ্যতে কাটছাট করে কম করা হবে না, যা আছে তাই থাকবে। জোরে বলুন আমিন। টোটাল কোরআন আপনি হাফেজকে পড়তে বলেন আর তার মানে মতলব দেখতে থাকেন। আল্লাহ কবরে প্রশ্ন করার পরে, জিন্দা করে প্রশ্ন করার পরে সুম্মা ইউমিতুকুম, এমন শব্দ কোরআনে আর কোথাও বলে নাই। পরীক্ষকের প্রশ্ন হয়ে যাবে, আবার মরিয়ে কবরে থাকবে কিয়ামত পর্যন্ত। ইজা তুলে শামসে মাগরিবিহা ও গুরবে শামসে মাশরিকিহা, পশ্চিম দিকে যতদিন সূর্য না উঠবে ততদিন কবরে মরে থাকবে, পূর্ব দিকে সূর্য ডুবতে যতদিন না যাবে ততদিন কবরে মরে থাকবে। আবার পূর্ব পশ্চিমে যখন সূর্য উদয়স্ত হবে সেদিন আবার সবাইকে হাসরের মাঠে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের আবার জিন্দা করে হাসরের মাঠে হাজির করা হবে। তবে যতদিন সূর্য না উঠবে পশ্চিম দিকে ততদিন কবরে মরে থাকবে, এমন কথা টোটাল কোরআনে কোথাও বলা নাই। কবরে ওই যে মুনকির নকির এসে জিন্দা করবে, ওই জিন্দাই হলো চিরস্থায়ী জিন্দা। সব সৃষ্টির মরণ হবে একবার, সব সৃষ্টির মরণ হবে একবার। সেই মরণ হলো এই পৃথিবীর মরণ।
এই পৃথিবীর মরণের পরে কোন সৃষ্টির আর কোটি কোটি বছর হলেও মরণ হবে না। জোরে বলুন আমিন। বোঝা গেল তো? সব সৃষ্টির মরণ হবে একবার, সেই মরণ হলেই পৃথিবীর মরণ। এই পৃথিবীর মরণের পরে আল্লাহ যখন আবার জিন্দা করবেন, এই জিন্দাই হলো চিরস্থায়ী জিন্দা। জান্নাতে যে থাকবে কোটি কোটি বছর জিন্দা অবস্থায় থাকবে, মরণ কোনো দিন হবে না। আবার জাহান্নামের আগুনে দগ্ধ হবে যারা, তারা কেমন অবস্থায় থাকবে? আসুন একটিবার কোরআনের ভিতরে যাই, মোহব্বত একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই হেমন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর বলেছেন, নবীজির প্রিয় জামাই, দুই কন্যা স্বামী, যার নাম ওসমান গনি জিন্নরাইন। তার থেকে হাদিসটি বর্ণিত সহিহ মুসলিম শরীফের ভিতরে। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নকল করেছেন। কলেমা পড়লে কেমন লাভ, একটু তথ্য দিয়ে আমি এবার কবরের আযাব সম্পর্কে, জাহান্নামে পুড়লে তাদের মরণ কতবার হবে, একটু তথ্য দিয়ে শেষ করব। দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেছে, এখনো কিয়াম সালাম বাকি, দোয়া বাকি। আমরা দোয়ার দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ নবীর প্রিয় জামাই ওসমান গনি রাদিয়াল্লাহু বলছেন, মান মাতা মিন উম্মতি ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, সহি মুসলিম শরীফের হাদিস। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি ওসমান গনি রাদিয়াল্লাহর থেকে নকল করা হাদিসটি ওনার কিতাবে লিপিবদ্ধ করেছেন। ওসমান রাদিয়াল্লাহ বলছেন, বেশক আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকে সরাসরি আমার কানে শুনেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেছেন, যে লোকটির মরণের আযাব শুরু হবে, মরণের কষ্ট শুরু হবে, মরণের জাকান্দানি শুরু হয়ে যাবে। নবী বলছেন, সাকারাতুল মাউতে হক্কুন, মরণের কষ্ট, মরণের আযাব হলো সত্য। মরণের আযাব, মরণের কষ্ট হলো সত্য। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বান্দাদের ভিতরে সেরা বান্দা হওয়া সত্ত্বেও আল্লাহ আমার মরণের কষ্ট দিয়েছেন, মরণের আযাব আল্লাহ আমার দিয়েছেন। এই জন্য প্রত্যেকটি ব্যক্তির মরণের সময় আযাব হবে, কষ্ট হবে। মরণের আযাব থেকে কেউ নিষ্কৃতি পেতে পারবে না। জোরে বলুন একটু আমিন। কারণ নবী বলছেন, আমার মতো ভালো মানুষ পৃথিবীতে আর 2 জন নাই। আমার যখন মরণের কষ্ট হয়েছে, সাকারাতুল মাউতে হক্কুন, মরণের কষ্ট হলো সত্য। এটা সবার নসিবে জুটবে, নারী পুরুষ সবার মরণের কষ্ট হবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হয়েছে। এই মরণের কষ্ট আমার ভাইরা কত কঠিন। একটাবার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের দিকে 2-5 মিনিট একটু নিয়ে যাব না, ওদিক ছেড়ে আসবো, নিয়ে যাব। নবীর মরণের কষ্ট। আহারে, আপনি মনে মনে করছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, মিথ্যা কথা বলি না, চুরি ডাকাতে চিন্তাই করি না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাই না, কটু কথায় কাউরে গালি দেই না, কালো গালে অন্যায়ভাবে চড় মারি না, বিধবার দরজার কড়া নাড়া দেই না, কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানাই নাই, নিশ্চয়ই আমার মরণের কষ্ট হবে না। নবী বলছেন, ও ধারণা তোমার ভুল, আমার মতো ভালো মানুষ দুনিয়ায় আর কেউ নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ শান্তির অগ্রদূত
শান্তির প্রতীক করে, রাহমাতাল লিল আলামিন করে, দয়ার সাগর করুণার আধার করে, বিশ্ব মানবতার মুক্ত প্রতীক করে আমারে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আমার যখন মরণের কষ্ট হয়েছে, আমার সব উম্মতির কম বেশি মরণের কষ্ট হবে। জোরে বলুন একটু আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মরণের 17 দিন আগে তিনি অসুস্থতা বোধ করেছেন। আমার ভাইরা, মরণের 17 দিন আগে রবিউল সানি মাসের শেষ সপ্তাহ সোমবার, যাকে আখেরি 4 সোমবার বলা হয়, খুব সংক্ষেপ করে অল্প কথার ভিতরে বলছি, কারণ লম্বা সময় হয়ে গেছে, এই জন্য আমি খুব সংক্ষেপ করে গোটা কয়েক তথ্য দিচ্ছি। ভাইরা আমার, সফর মাসের শেষ সপ্তাহ বুধবার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ রোগশয্যায় শায়িত হয়েছিলেন। হযরতে মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মসজিদ নববীর ভিতরে দক্ষিণ পূর্ব দিকে আল্লাহ নবী মা ফাতেমার ঘরটা মসজিদের ভিতরে বানিয়েছিলেন। এখনো গেলেও দেখতে পাবেন ফাতেমার ঘর, সেই ঘরটাই হলো পয়গম্বরের রওজা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী মরণের সময় বলছেন, ফাতেমা তুমি কি বলতে পারো আমি মরণের পরে কিয়ামত পর্যন্ত কোথায় কোন জায়গায় কবরস্থ হয়ে থাকবো? অনেক ব্যক্তির মরণের আগে রোগগ্রস্ত কঠিন বেমারিতে পতিত হলে মনে মনে চিন্তা ভাবনা হয়, মরে তো আমি যাবে, এই কঠিন রোগে ক্যান্সার হয়েছে, স্ট্রোক হয়েছে, আমি শ্বাস নিঃশ্বাস ফেলতে পারছি না, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, 2-5 মিনিটে হয়তো মারা যাব। তো মনে মনে চিন্তা হয় মরণের পরে কিয়ামত পর্যন্ত কোথায় কবরস্থ হয়ে থাকবো। কেউ মনে মনে চিন্তা করে বাপের পাশে থাকবো, মায়ের পাশে থাকবো, আমার স্ত্রী আগে মারা গেছে, স্ত্রীর পাশে আমি কবরস্থ হয়ে থাকবো। এমনটা শখ হয় না? হয় না? হয় না? হয় না? অনেকের হয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি কি বলতে পারো আমি মরণের পরে কিয়ামত পর্যন্ত কোথায় কোন জায়গায় কবরস্থ হয়ে থাকবো? ফাতেমা বলেন, নাম ইয়া জাউজি। আল্লাহর নবীর বিবি আয়েশা, আর ফাতেমা হলেন নবীজির কন্যা। তার কথাটা একটু পরে বলছি, আয়েশার কথাটা বলি। আবু বকর সিদ্দিকের কন্যা হলেন হযরতে আয়েশা। আয়েশার ঘরটা মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কর্নারে, এইখানে ঘরটা নবী বানিয়ে দিয়েছিলেন। কারণ আয়েশা অল্প বয়সে আল্লাহ নবীর সঙ্গে ঘর সংসার করতে এসেছিলেন। বিয়ে হয়েছিল 7 বছর বয়সে, মতান্তরে 6 বছর বয়সে। আর আয়েশার প্রাপ্তবয়স্কা হয়েছিলেন, সাবালিকা হয়েছিলেন 9 বছর বয়সে। 9 বছর বয়সে সাবালিকা হওয়ার কারণে নবীজি আয়েশাকে বাপের বাড়ি থেকে নিজের ঘর কন্যা করার জন্য, সংসার করার জন্য আয়েশা 9 বছর বয়সে নবীজি নিজের ঘরে এনেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই 9 বছর থেকে আয়েশার বয়স যখন 17, কত বললাম? 9 থেকে 17, এই 17 বছর বয়স পর্যন্ত হযরতে আয়েশা বিশ্ব নবীর ঘর সংসার করেছিলেন। সব থেকে কম বয়স্ক স্ত্রী হিসাবে নবীর যত স্ত্রী ছিল 11 থেকে মতান্তরে 13টা। কারো নাম খাদিজা, কারো নাম আয়েশা, কারো নাম উম্মে সালমা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম জায়নাব বিনতে জাহাশ, কারো নাম জায়নাব বিনতে খুজাইমা, কারো নাম সৌদা, কারো নাম সুফিয়া, কারো নাম মাইমুনা, কারো নাম জাওয়ারিয়া, কারো নাম মাবিয়া। এইভাবে নবীজির বিবি ছিলেন 11 থেকে মতান্তরে 13 জন। সব স্ত্রীরা অন্যত্র বিবাহিত, স্বামী মারা গেছে কিংবা স্ত্রীকে তালাক দিয়েছে, কলেমা পড়ার কারণে এই বিধবা হয়ে নবীজির সঙ্গে আবার ঘর সংসারে লিপ্ত হয়েছেন। আয়েশা কেবল একজন মাত্র স্ত্রী, যিনি কুমারী অবস্থায় 7 বছর, মতান্তরে 6 বছর বয়সে পয়গম্বরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আল্লাহ স্বপ্ন জেগে দেখিয়ে দিয়েছিলেন পয়গম্বরকে, তোমার প্রাণ প্রিয়া বিবি খাদিজা ইন্তেকাল করেছে মক্কা নগরীতে। যে খাদিজা একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 মাস, 2 মাস, 3 বছর, 3 মাস নয়, 1 বছর, 2 বছর, 5 বছর নয়, একটানা 25 বছর কাল তোমার নিয়ে সংসার যাপন করেছে মক্কা নগরীতে। ও হাবিব, সেই খাদিজার মহব্বত, প্রেম, ভালোবাসা ভুলতে পারছো না। নবীর বয়স যখন 50, নবীর বয়স যখন 50, খাদিজার বয়স তখন 65। এই 65 বছর বয়সে খাদিজা মক্কা নগরীতে নবী থাকতে ইন্তেকাল করেছিলেন। নবী তখন মদিনায় আসেন নাই। আল্লাহ নবী
খাদিজাকে জান্নাতুল মুআল্লার কবরস্থানে দাফন করে দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে বলছেন, খাদিজা, তোমার মরণের জাখানদানির সময় আমি তোমার মাথার পাশে দাঁড়িয়েছিলাম, আমার কাছ থেকে তুমি পণ আদায় করে নিয়েছিলে। ও খাদিজা, আমি তোমার পণ করেছিলাম, আমি ওয়াদা করেছিলাম তুমি যেটা চাইবে সেটা দেব। তুমি বলেছিলে আমার গায়ের জুব্বা জামা তোমার কাপড়ের সঙ্গে জড়িয়ে দিতে। তুমি তোমার অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা দানা সব আমার জন্য ইসলামের রাস্তায় তুমি দান করে দিয়েছো। কলেমার দাওয়াত দিতে আমি সুবিধা পেয়েছি। আজকের মরণের সময় তুমি কি চাইছো বলো? খাদিজা বললেন, টাকা চাই না, জায়গা চাই না, জমি চাই না, বিল্ডিং চাই না, কিছুই চাই না। আপনি যে জামাটা গায়ে পরিধান করেন জুব্বা, ওই জামাটা দিয়ে আমার কাপড় করে দেবেন। নবী বললেন, আমার এই পুরনো জামা নেই কি হবে? খাদিজা বললেন, যে জামাটা আপনার সোনার বরণ দেহে জড়িয়ে রাখেন, যে জামায় মেশকাম্বরের জান্নাতের সুগন্ধ, ওই জামাটা গায়ে জড়িয়ে দিয়ে যদি কবরে যাই, কবর হলো অন্ধকার বধির কারাগার, কবর হলো পোকামাকড়ের ঘর। সেখানে আমি খাদিজা আমার চেহারা সৌন্দর্য বিশ্ব সুন্দরী, অন্ধকার কবর তো দেখবে না। এই জন্য আপনার জামাটা যদি জড়িয়ে যায় মেশকাম্বরের সুগন্ধ, এরই কারণে হয়তো কবর আমার আর আযাব দিতে না পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী তাই নিজের জামাটা খুলে খাদিজার কাপড়ে জড়িয়ে দিয়েছিলেন। দিয়ে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে খাটিয়ায় যাচ্ছেন। মক্কা নগরী থেকে, মক্কার কাবা ঘর থেকে হাফ কিলোমিটারের একটু বেশি রাস্তা উত্তর দিকে জান্নাতুল মুআল্লা কবরস্থানটির নাম। এখানে হযরতে মা খাদিজারে কবরস্থ করা হয়েছে, কবর দেয়া হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু বলি, ইয়া রাসূলুল্লাহ ইযহাবিল আল বাইত, ও পয়গম্বর, বুড়ি মেয়ে ছেলে খাদিজা মারা গেছে, 65 বছর বয়স হয়েছে, বৃদ্ধা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, মারা গেছে। আমরা সকলে মিলে দাফন কাফনের কাজ কমপ্লিট করলাম। সূর্যের প্রচণ্ড রৌদ্র চলছে এই পাহাড়ি এলাকায়, পাহাড়ের পাথরগুলো পর্যন্ত গরম হয়ে লু হাওয়া চলছে। ইয়া রাসূলুল্লাহ, চলুন ঘরে ফিরে যাই। নবী বলছেন, আলী রে, ও আলী, তোমরা ঘরে যাও, আমার এখন যাওয়ার সময় হয় নাই। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না। নবী বলছেন, আমার এখনো কিছু কাজ বাকি আছে। কি বাকি আছে? কাজ বাকি আছে। আচ্ছা, আমাদের স্ত্রী যদি খোদা না করুক মারা যায়, আর পাড়া প্রতিবেশী এসে দাফন কাফনের শরীক হয়ে দাফন কাফন করে দিল, ইমাম সাহেব কবরের পাশে দাঁড়িয়ে দাফন কাফন হয়ে গেলে দোয়া করে না এলাকায়? করে তো নাকি? সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পাঠ করে দোয়া করে যাতে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরে শান্তিতে থাকে। আর দোয়া ও মুখ্যুল ইবাদাত, নবী বলছেন ইবাদতের নির্যাস হলো দোয়া। আল্লাহ দোয়া কবুল করলে কিয়ামত পর্যন্ত জান্নাতি নেয়ামত কবরে চালু রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করা হয়। আচ্ছা, দোয়া করা হয়ে গেলে কবরে আর কেউ দাঁড়ায় ওখানে থাকে? এখনো স্বামীরে যদি বলা হয়, তোমার বউ মারা গেছে, 27 বছর তোমার এনে এক বালিশে মাথা দিয়ে শুয়ে বিশ্রাম করেছে, কত সেবা যত্ন করেছে, জ্বর হয়েছে মাথায় পানি দিয়েছে, তুমি এমন করে মাঠ থেকে কষ্ট করে বাড়ি এসেছো, পরিশ্রম করে মাঠের থেকে ফসলাদি কেটে নিয়ে পিপাসায় কাতর হয়েছো, তোমার স্ত্রী সঙ্গে সঙ্গে এক গ্লাস ঠান্ডা পানি এনে তোমারে দিয়েছে, এখানে দেয় তো নাকি? এ মাঠের থেকে বাড়ি আসলে দেয় তো নাকি? আমাদের দিকে একটু উল্টো আছে। মাঠের থেকে কাজ করে দুপুর রোদ্রে ঘেমে বাড়ি এসেছে স্বামী, এসে বলছে আজকে খুব রোদ পড়েছে, পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে, এক গ্লাস পানি একটু দাও। স্ত্রী বলে, সেই গ্লাস ওই কলসি। আপনাদের এখানে বলে না, আমাদের ওখানে বলে সেই গ্লাস ওই কলসি। আমি এখন রান্নাঘরে রান্না করছি, আমি এখন যেতে পারবো না, উঠে একটু ঢেলে নিয়ে খাও। এখানকার মেয়েরা অবশ্য বলে না, আমি বদনাম দেব না, কারণ যাওয়ার সময় রাস্তায় স্লোগান দেবে। এ ঠিক বললাম ভুল বললো? স্লোগান দেয়, হুজুরের ধর ঘা কত কষে দেই। আমাদের নয় বদনাম দেশ। মাঝে মধ্যে রাত 11টা, 11:30টায় স্বামী যদি বাড়ি এসে যদি বলে, রান্না বান্না কি হয়েছে? বলে, ডাল রান্না হয়েছে, পোলট্রির গোশত রান্না হয়েছে, আলু ভাজা করা হয়েছে, আর বলে আর ভাত।
বলছে গা যেন গরম গরম ভাব, দুখানা রুটি হলে আর জ্বর বোধে চেপে আসতো না, মনে হচ্ছে 100-101-2 জ্বরটা চলতেছে, শরীর গরম, মাথা টাথা যেন কেমন ভার ভার মতো হচ্ছে। স্ত্রী বলছে রাত 11:30টায় বাড়ি এসেছো, এসে এখন বলছে আবার রুটি। অত যদি রুটি খাওয়ার ইচ্ছা হয় রান্নাঘরে যাও, উনুন জ্বালাও, রুটি তৈরি করে খাও, আমি বাপের মেয়ে এখন আর যেতে পারবো না। এখানে অবশ্য কোনো মেয়েরা বলে টলে না, বলে বলে তাহলে আপনার তো মার খাওয়ার ভয় নেই, আমার তো ভয় আছে। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে খাদিজার কেমন সম্পর্ক একটা ছোট্ট তথ্য দিই। নবী দিনের বেলা কলেমার দাওয়াত দিতে পারতেন না। 50-এর কোটা যখন বয়স হয়ে গেছে, মক্কার মানুষ বলল আমাদের পাড়ার যে কোনো মানুষের কাছে মোহাম্মদ কলেমার কথা বললেই ধরবে, সঙ্গে সঙ্গে প্রাণনাশ করবে, আর ভাইপো পাড়া প্রতিবাসী বলে আর সম্মান দেব না, আমাদের ধর্মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মন্তব্য করছে। আল্লাহ নবী জীবন নাশ করার জন্য হুমকি দিল মক্কার মানুষ। আবু জেহেল, আবুল আহাব, উমাইয়া বিন খলব, সুফিয়ান ইবনে খালিদ হারবি, সালাবা বিনতে জাহাস, ওতবা, ওতাইবিয়া, শুআইবিয়া, ইকরামা, নাজ্জার, আবু সুফিয়ান, বিখ্যাত বিখ্যাত লিডারেরা বিশ্ব নবীরে পলে পলে পিছনে পিছনে ফলো করত। কলেমার কথা কারো কাছে বললেই সঙ্গে সঙ্গে প্রাণনাশ করব, পাড়া প্রতিবাসী বলে সম্মান দেব না, ভাইপো স্বাস্থ্য ভাই বলে আর মর্যাদা দেব না, দুনিয়া থেকে বিদায় করব আমাদের ধর্মের বিরুদ্ধে মন্তব্য করার কারণে। নবী তাই দিনের বেলার কলেমার কথা বলতে যেতেন না। রাতের গভীর হয়ে গেলে মানুষ যখন ঘুমিয়ে পড়তো বাসায়, আল্লাহ নবী গভীর রাত্রে 1:30-2টার সময় উঠে আস্তে আস্তে গুটি গুটি পায়ে মুসলমানদের ঘরে যেতেন, কলেমার কথা বলতে, ইসলামের কথা বলতে, পোক্ত ইমানদার বানাতে। নবী তাও জুতা পায়ে দিয়েও যেতেন না, কারণ জুতার একটা শব্দ যদি খটখট করে হয়, মক্কার মরুভূমি পাথরের উপরে মানুষের কানে আওয়াজ গেলে ঘুম ঠেলে উঠে আমারে ধরবে, এই জন্য ডিঙ্গি মেরে মেরে পায়ের গোড়ালিটা দিয়ে দিয়ে পায়ের পাতাও পাততেন না, আঙুলে ছাপ পড়ে যাবে ধুলার উপরে, চিনতে পারবে মোহাম্মদের পায়ের ছাপ। এই জন্য গোড়ালি টিপে টিপে মুসলমানদের কাছে যেতেন। আবার মুসলমানদের কাছে যে কলেমার কথা, এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি যেয়ে বলে। নবী ভোর হওয়ার একটু আগে যখন মানুষ শান্তির ঘুমে ঘুমিয়ে থাকে, ওই সময় পয়গম্বর গুটি গুটি পায় মক্কার কাবা শরীফের পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়ের পাদদেশ, এখনো আপনি গেলে সেই ঘরটা দেখতে পাবেন যে ঘরে পয়গম্বর বসবাস করেছিলেন 53 বছর বয়স পর্যন্ত মক্কা নগরীতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কত বছর বললাম? 53 বছর বয়স পর্যন্ত নবীজি মক্কা নগরীতে বসবাস করেছিলেন। কাবা শরীফের পূর্ব দিকে একটা বড় সাদা পাথরের চাতল আছে, ইতালিয়ান শ্বেত পাথরের চাতল, 255 ধাপের রাস্তা, পূর্ব পশ্চিমে হেঁটে আসতে, তারপরে বাইরের দিকে আরো পূর্ব দিকে আসলে একটা লাল পাথরের চাতল, এই পাথরটা 175 ধাপের পায়ে হাঁটা রাস্তা। আমি অধম গুনে 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 দেখেছি, কোনো কেতাবে পুস্তকে পৃষ্ঠায় লেখা নাই, ওটা আমার ব্যক্তিগত মগজের ফসল। 175 ধাপ পায়ে হেঁটে লাল পাথরের চাতলটা হাঁটতে হাঁটতে পূর্ব দিকে পাহাড়ের উঁচু ঢিবির দিকে উঠতে একটা দরজার মুখে যে দাঁড়ানো যায়, এই দরজাটি হলো মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীর জন্মগ্রহণের ঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মদিনার মক্কার মানুষ মক্কার কাবা ঘরের আশেপাশে যত বাড়ি ছিল, আবু বকরের বাড়ি, ওমরের বাড়ি, ওসমানের বাড়ি, এই রকম করে আব্বাসের বাড়ি, আবু তালেবের বাড়ি, আবু লাহাবের বাড়ি, হারেসের বাড়ি, মোকামের বাড়ি, হামজার বাড়ি, এমন করে আবু জেহেলের বাড়ি, যত লোকের বাড়ি ছিল, নাজ্জারের বাড়ি, সব বাড়িগুলো ভেঙে দিয়েছে সৌদির সরকার। মানুষের নামাজ পড়ার চাতল বানিয়ে দিয়েছে। একটা বাড়ি এখনো ভাঙেনি, যার বয়স হয়েছে 1450 বছর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সৌদি সরকার এখনো রেখে দিয়েছেন। এই বাড়িটা অন্য কোনো বাড়ি নয়, এটা হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মগ্রহণের ঘর। এই ঘরে দুটি দরজা ছিল 1450 বছর আগে। কথা বললাম?
এই ঘরে দুটি দরজা ছিল। ঘরটি তখন বানানো হয়েছিল হযরতে মা আমিনার জন্য। নবীর দাদা চাচারা মিলে পাহাড়ের পাদদেশে নিজেদের ঘরের পাশ থেকে উৎখাত করে একটু দূরে পাহাড়ের কিনারে ঘর বেঁধে দিয়েছিল। কারণ 4 মাস মতান্তরে 6 মাস আব্দুল্লাহ সিং আমিনার বিয়ের পরে ব্যবসা করতে গিয়েছিল সিরিয়ার দেশে। ব্যবসা করে আসার পথে মাকামে আবওয়া প্রান্তরে আব্দুল্লাহ ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। ভাইরা হারেস, মোকাবেম, হামজা, আব্বাস, আবু তালেব, আবুল আহাব এরা বাড়ি এসে বলে, আব্বা মেয়েটা দেখতে খুব সুন্দরী, মুস্কি মুস্কি হাসে, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু দেহে আছে ছোঁয়াচে মারাত্মক রোগ বেমারি, যে রোগটা আমাদের ছোট ভাই ধরেছে। আমরা বয়সে বড় ভাই, আমাদের কারো এরকম কঠিন রোগ হয় নাই, যেখানেই ধরলো সেখানে মরলো। খুব কঠিন ছোঁয়াচে রোগ, ওটা আমিনার দেহে রয়েছে। আমিনার সঙ্গে রাতের বেলা এক বালিশে মাথা দিয়ে শোয়, এই জন্য আমিনার দেহ থেকে ছোঁয়াচে রোগটা আব্দুল্লাহর দেহে ধরেছে। আর ব্যবসা করে বাড়ি আসার পথে একবার পড়ে গেল আর মারা গেল, ট্রিটমেন্টের আর সুযোগ হলো না। এই জন্য আমিনারে আমাদের ঘরের পাশে রাখা হবে না। এখনো মক্কার কাবা ঘরে গেলে দেখতে পাবেন একটা লোহার ব্যারিকেড দিয়ে প্রাচীর দেয়া রয়েছে। এই প্রাচীরের ভিতরটাই তেলান শ্বেত পাথর দেয়া। এখানে হারেসের ঘর ছিল, মোকাবেমের ঘর ছিল, হামজার ঘর ছিল, আব্বাসের ঘর ছিল, আবু তালেবের ঘর ছিল, আবুল আহাবের ঘর ছিল। আমার ভাই এদের 10 জন ভাই আব্দুল্লাহর ঘর ছিল, 10 জন ভাইয়ের ঘর। এই ঘরের কাছে আমিনারে থাকতে দেয়া হয়েছিল আব্দুল্লাহর ঘরে। যেই স্বামী মারা গেল, ভাইরা বলে আমিনারে আর আব্দুল্লাহর ঘরে রাখা যাবে না, কারণ ওর ঘরের পাশে আমাদের ঘর, ওর হাতের ছোঁয়া, গায়ের হাওয়া আমাদের গায়ে যদি লাগে আমরা ওই ছোঁয়াচের আক্রান্ত হব। আব্দুল্লাহ তো বাচ্চা নাই, আমাদের বাচ্চা আছে, বিবি আছে, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে। আমিনার এই ঘর থেকে উৎখাত করে ওই পাহাড়ের পাদদেশে পূর্ব দিকে ওইখানে একটা 2 ঘর বানিয়ে দাও। আমিনা যদি এখানে থাকে, বাপের বাড়ি মদিনায় যদি যেতে না চায়, ওই ঘরে আমিনারে রেখে দাও। ওর হাতের ছোঁয়া, গায়ের হাওয়া আমাদের গায়ে লেগে যান, ওই কঠিন রোগ আমাদের না ধরে। আব্দুল মুত্তালিব ডেকে বলল, সাদ্দাক্তা ইয়া ইবনি, ও ছেলেরা তোমরা সঠিক তত্ত্ব দিয়েছো। সব থেকে ছোট ছেলে, যুবক ছেলে আব্দুল্লাহ সেই ইন্তেকাল করলো ভাইদের ভিতরে প্রথম। নিশ্চয়ই তাহলে আমিনা এই রোগে দোষী। একটু চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। আসলে আমিনা কি ওই রোগের কারণে, মৃত্যুর কারণে দোষী ছিল? দোষী ছিলেন না। ভাইরা একটা ধারণা করে, সিদ্ধান্ত করে একটা রায় বার করেছে। আমিনারে তাই স্বামীর ঘরে আর থাকতে দেয়া হলো না। স্বামীর ইন্তেকালের পরে, স্বামী ইন্তেকাল করলো 6 মাস বিয়ের পর। যেই মারা গেল, আমিনা বিধবা হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলল, ডেকে বলল, বৌমা তুমি যুবতী সুন্দরী, চেহারার সৌন্দর্য নষ্ট হয়নি। ও আমিনা, তোমার রূপ চেহারার কোনো খারাপই, লাবণ্য কিছুই নষ্ট হয়নি, বরং তুমি বাপের বাড়ি চলে যাও, আবার বিয়ে শাদী করো। বাচ্চা কাচ্চা এখানে হয় নাই, যে কোনো জায়গায় বিয়ে করতে পারবে, চেহারা দেখলে যে কোনো যুবক পছন্দ করবে। আমিনা বলল, বিয়ে মানুষের একবারই হয়, সেই বিয়ে আপনার ছেলের সঙ্গে আমার হয়েছে আব্বাজান। আমি যতদিন বাঁচবো বিয়ের পিড়িতে আর কোনোদিন বসবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমাদের মেয়েরা স্বামী মারা গেছে, 2টো বাচ্চা আছে, 3টে বাচ্চা আছে, বিড়ালের বাচ্চার মতো মার কাছে কাউ 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 করে। মা বাচ্চাদের মুখের দিকে একবার তাকায় না। এরা মাঠে গরু বাঁধার নাম করতে যায়, ছাগল বাঁধার নাম করতে যায়, গরু ছাগল মাঠে রেখে ওইখান থেকে আউট অফ মার্কেট হয়ে অন্য ছেলের সঙ্গে দীঘার সমুদ্র সৈকতে বেড়াতে যায়। ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মাঝে এরকম ঘটে না। 2টো 3টে বাচ্চা রেখে মেয়েরা নতুন করে আবার সংসার পাততে চলে গেছে। এই বাচ্চা কটার উপায় কি হবে একটাবার মগজকে চিন্তা করেছে? যদি করতো তাহলে আবার নতুন স্বামীর চিন্তা কি নিতে পারতো? আমিনা বললেন, বিয়ে মানুষের একবারই হয়, সেই বিয়ে আমার হয়েছে আপনার ছেলের সাথে, আমি আর দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে চাই না। আব্দুল মুত্তালিব যদি বললেন, বৌমা যদি বিয়ে আর করতে না চাও, এখানে যদি থাকতে চাও, ছেলের এই মতামত দিয়েছে, এই আব্দুল্লাহর ঘরে এতদিন ছিলে, এই ঘরে আর থাকা হবে না, তোমার এই পাহাড়ের পাদদেশে, ওই পাহাড়ের কিনারায় উঁচু ঢিবি জায়গায় ওইখানে তোমারে থাকতে হবে, যাতে ওইখান থেকে তোমার হাতের ছোঁয়া, গায়ের হাওয়া আমার অন্য কোনো ছেলের গায়ে না লাগে, অন্য আমার নাতিরা যাতে এতিম না হয়, বৌমারা তোমার মতো বিধবা না হয়। আমিনা বললেন, তথই বচো,
আপনারা যেটা পছন্দ করেন আমি সেটা পছন্দ করি, আপনাদের সঙ্গে আমি বিরোধিতা করব না। তো আমি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। আল্লাহ আমার তকদিরে নসিবে যেটা রেখেছেন সেটাই আমার জন্য জুটবে, কেউ খণ্ডাতে পারবে না। ওই ঘরটি খেজুরের পাতার ডাঁটা দিয়ে বেড়া বানানো হয়েছিল। আপনাদের যেমন ওই পাটের পাটকাঠি দিয়ে বেড়া বানিয়ে ঘর বানানো হয় না, হয় কি না? হয়। এখন একটু পাকা ঘরটার হচ্ছে, সরকার দিচ্ছে। এখান থেকে 20-25 বছর আগে যখন আমি আপনার দিকে এসেছি, আমার বয়স একেবারে খুব কম হয় নাই। বর্তমান 65 বছর বয়স চলছে আমার। কথা বললাম 65 বছর। আমি 20-30 বছর আগে মোটর বাইকে আসতাম আপনার দিকে। মোটর সাইকেল, ইয়ামা মোটর সাইকেল ছিল। 4 লক্ষ কিলোমিটার আমি মোটর সাইকেল চালাইছি 16 বছরে। ক বছর বললাম? 16 বছরে 4 লক্ষ কিলোমিটার মোটর সাইকেল চালিয়ে, মোটর সাইকেল বাদ দিয়ে এখন 4 চাকা গাড়ি নিয়েছি। বয়স বেশি হওয়ার কারণে চোখও আর খুব ভালো দেখতে পাই না। সুগারের কারণে চোখ খারাপ হয়ে গেছে, আবার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। একটা কিডনি আল্লাহ এখন হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এটাই আল্লাহর কোটি কোটি শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা পাটকাঠির বেড়া দিয়ে অনেকে ঘর বানাতো না, একটু বর্ডার এলাকার দিকে, পদ্মা নদীর ধারের দিকে টিকে আমি দেখেছি, তাই বলছি। যাই হোক, খেজুরের পাতার মাঝখানে মোটা ডাঁটা দিয়ে বেড়া দিয়ে বানানো, উপরে খেজুরের পাতার দিয়ে ছাউনি। হযরত আমিনা বলছেন, আল্লাহে লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলি, সূর্য যখন দিনের বেলা রৌদ্র দেয়, আমার ঘরের ভিতরে কোনো জায়গায় রৌদ্র পড়তে বাকি থাকতো না। হালকা খেজুরের পাতা দিয়ে উপরে চালটা ছাওয়া। বর্ষার পানি যখন মক্কা নগরীতে হতো, আমার সারা ঘরটা বর্ষার পানিতে ভিজে যেত, কোনো জায়গায় শুষ্ক থাকতো না। এই রকম ঘরের ভিতরে আমি আমিনা বসবাস করতে শুরু করলাম, পেটে বাচ্চা নিয়ে। মাঝে মাঝে যখন আমি কাবা শরীফের ভিতরে জমজম করে পানি আনতে যেতাম, কি জানো ডেকে ডেকে বলতো, জিবরিল, আমার নবীর মা সে কাবার চাতলে জমজম করে পানি আনতে। আমার নবী মায়ের পেটের ভিতরে রয়েছে রে জিবরিল। আমার নবী হ্যাট হয়ে জমজম করে কলসি ভরতে যাবে। আমার নবীর পেট বডিতে নবীর দেখে চাপ লাগবে। একটা মানুষ হ্যাট হতে গেলে দেখবেন একটু মাজা কোমরে চাপ লাগে কিনা, আমার নবীর গায়ে চাপ লাগবে নবী আমিনার পেটে। এই জিবরিল তাড়াতাড়ি জমজম কুবের ধারে যা, আর ইসমে আজম পাঠ করে নিয়ে তোর ডানাটা একবার পানির ভিতরে ঘুরিয়ে দে, পানিটা পাক খেতে খেতে একেবারে কানা কানা পর্যন্ত উঠে যাবে। আমি আস্তে আস্তে কুয়ার পাশে বসে বালতি দড়ি ফেলে দিয়ে অন্য ব্যক্তিদের মতো পানি টেনে তুলবে না, কারণ পানি ভরে বালতি ভরে যখন তুলবে কষ্ট হবে, হ্যাট হয়ে তুলতে আমার নবী পেটে কষ্ট পাবে। আমি আল্লাহটা পছন্দ করি না। কানা কানা পানি ভরে দে, আস্তে আস্তে কলসিটা ভরে নিয়ে মামিনা কোলে করে নিয়ে চলে আসবে। মামিনা বলছেন, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, যেই কুয়ার ধারে যেতাম, যে দেখছি কানা কানা পানি হয়ে গেছে। অপর পাড়ার মানুষেরা, মক্কার আউস খাজরজ বনি নাজ্জার বনি তামিম গোত্রের মানুষেরা, বনি উমাইয়া গোত্রের মানুষেরা, মেয়েরা পানি নিতে আসতো, বালতি দড়ি ফেলে দিতে হতো। অনেক তলায় ছিল পানি, পানি ভরে আবার দড়ি ধরে টেনে টেনে তুলতে হতো। কিন্তু আমার কোনোদিন পানি টেনে তুলতে হয়নি। কলসি কাকে করে নিয়ে আমি সাপা মরার মাঝখান দিয়ে যখন আমার বাড়ির দিকে আসি, একদল পাখির আমার মাথার উপরে ছায়া করতে করতে আসার পরে হুঁশিয়ার, খবরদার, সূর্যের রৌদ্র যেন এই দুপুর বেলা আমিনার গায়ে না লাগে, কারণ আমিনার পেটে আছে পৃথিবীর সেরা ব্যক্তিত্ব, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই নবীজিকে দুনিয়ার মানুষ ভালোবাসবে না, আল্লাহ ভালোবাসে, তার ফেরেশতারা ভালোবাসে। খাদিজা বলে, আল্লাহে লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলি, আমার স্বামী যখন কলেমার দাওয়াত দিতে রাতের বেলা মক্কার মানুষদের কাছে যায়, দিনের বেলা যায় না মার খাওয়ার ভয়ে, প্রাণ নাশের ভয়ে, রাতের বেলা গোপনে গোপনে যায়। আর আমি খাদিজা ঘরের দরজায় পিঠটা লাগিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকি। আমার স্বামী কষ্ট করে ঘুম কামাই করে মক্কার মরুভূমির পথে পাথরে কত হোঁচট খাবে, আধারে তার ঠিক নাই, ওইভাবে গোপনে গোপনে সন্তর্পণে ঘরে আসবার আমার ডেকে পাবে না। আমি ঘুমিয়ে থাকবো, আল্লাহর কাছে মুখ দেখাতে হাসরে পারবো না। হযরতে খাদিজা বিশ্ব নবীর জিন্দেগিতে একদিনও স্বামী ঘর থেকে বাইরে যাওয়ার কারণে রাতের বেলা কোনোদিন দুবার ডাকতে হয় নাই। আর আমাদের মেয়েদের
সামনে মাঘ মাস আসতেছে। কি মাস? মাঘ মাস সামনে আসতেছে কিনা? যেদিন একটু কাঁপানো শীত পড়বে, দেখবেন 3টে কম্বল একসঙ্গে মুড়ি দিয়ে আমাদের মেয়েরা শোয়। রাত 11টা 11:30 পর্যন্ত কোনো রকমে ট্যাংরা মাছের মতো কুন 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 করতে করতে থাকবে। স্বামী এখনো বাড়ি ফেরে না, তাসের আড্ডায় রয়েছে, জুয়ার আড্ডায় রয়েছে, চায়ের দোকানে রয়েছে, অঞ্চল অফিসে রয়েছে, পার্টি অফিসে রয়েছে, মিটিং মিছিল হচ্ছে। রাত 12টা বেজে গেছে। মেয়েরা বলার কত সময় না ঘুমিয়ে থাকবো। ও কম্বল মুড়ি দিয়েছে, শয়তান তাল পাতার পাকা দিয়ে হাওয়া দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। স্বামী বাড়ি চলে এসেছে রাত 12টার পর, দরজার কড়া নাড়া দিচ্ছে, খটখট করে শব্দ হচ্ছে, স্ত্রী ওঠে না। আবার কোনো মেয়ে আছে খুব চালাক, বলে এখন এই কম্বলে ঢুকেছিস, গা গরম হয়ে গেছে, উঠে আবার দরজা খুলতে হবে, সে যে কি শীত, এই জন্য চুপ করে থাকে। অনেক মেয়েরা ডাক শোনে না, চুপ করে থাকে। স্বামী 2বার 5বার দরজার কড়া নাড়া দিল, দরজা যখন খুলল না, এমন জোরে পা দিয়ে লাথি মেরেছে, দরজার কবজা ভেঙে একটা বাল খুলে গেছে। ভিতরে যেয়ে দেখে স্ত্রী চুপ করে উঠে বসে আছে।